নমস্কার, গুড আফটারনুন টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস। আমাকে স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিলে আজকের আলাপে প্রবেশ করতে আমার সুবিধে হবে। দয়া করে একটু জানিয়ে দেবেন যে আমাকে আপনারা কেউ দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা। আপনারা জানেন যে আজকেই প্রায় ঘন্টাখানেক আগে আজকে যে বিষয়ে আলাপ হবে, হঠাৎ করেই বিষয়টা নির্বাচন করলাম এবং এই বিষয়ে অতি সাধারণ কয়েকটা কথা, একেবারেই প্রাথমিক ধারণা বিষয়ে কথা বলবো। এবং আজকের আলাপের জন্য আমি যে বইটার সাহায্য নেব, অর্থাৎ যে বইটা পড়ব এবং কথা বলার চেষ্টা করব, সেটা প্রসঙ্গ অতুল চন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা ও সাহিত্য তত্ত্ব, তপন কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে বাকি যারা আছে, যার পদপ্রান্তে বসে বিষয়গুলো শিখেছি এক সময়, তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক সুমন ঘোষ মহাশয়, তিনি আছেন। এবং তাকে নিয়েও কখনো যদি বড় করে কখনো আলোচনা হয় তো প্রার্থনা জানাবো, তাকে নিশ্চয়ই অনুরোধ জানাবো এই সমস্ত বিষয়ে যেন আরো বেশি করে। জানি না আমাকে আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমাকে দেখা গেলে এবং শোনা গেলে একটু জানিয়ে দেবেন। একজন কমেন্টেই বলছিলেন যে ভরতমণির যে নাট্যশাস্ত্রম গ্রন্থ, ঠিক আছে, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। তো বিষয় যেটা, সেটা হচ্ছে আজকের আলোচনা এইটা নয় যে নাট্যশাস্ত্রম বলতে যে সংস্কৃত টেক্সট আছে আমাদের হাতে এই মুহূর্তে, তো তার যে সময়, কোন সময় লেখা হলো, তার যে লিপি, তার যে ভাষা শৈলী, সেই গঠন সম্বন্ধে আজকে ঐতিহাসিক আলোচনা নয়, বরং টেক্সট কি বলা আছে এবং তার দ্বারা কি কিভাবে প্রভাবিত হচ্ছে। ভারত এবং পাশ্চাত্য সাহিত্যেও তো রস নিয়ে আলোচনা আছে। রসের অতি সাধারণ যে কথা, সেটা হচ্ছে ইমোশন। জগৎ সংসারকে বোঝার জন্য যেরকম বস্তুগত একটা জগৎ আছে, ফিজিক্সের নিয়ম অনুযায়ী যে জগৎ সংসার চলে, কেমিস্ট্রির মাধ্যমে বা গণিতের মাধ্যমে আমরা অনেক সত্য উপস্থাপন করি এবং বোঝার চেষ্টা করি। কিন্তু সাহিত্য জগতে, কাব্যের জগতে একটি অন্যরকম জগৎ তৈরি করেন লেখককারগণ, যারা নাটক লেখেন ইত্যাদি। তো তাদের সেই জগৎ এক অতীন্দ্রিয় অলৌকিক জগৎ। সেই অতীন্দ্রিয় এবং অলৌকিক জগৎ সম্বন্ধে ভারতেও কিন্তু গভীরভাবেই অধ্যয়ন এবং অধ্যাপনা হয়েছিল এবং চর্চা হয়েছিল। এই জন্য আজও দেখা যায় যে কবির আসরে কবিরা কি বললেন, একটি গল্প তৈরি করলেন বা বললেন, বা একটা কাব্যে কি লেখা আছে তা নিয়ে আমরা অনেক সময় অতি বস্তুবাদী যারা, কট্টর বস্তুবাদী যারা, তারা অনেক সময় প্রশ্ন করি। প্রশ্ন করাটা স্বাভাবিক, প্রশ্ন ওঠাটা কোনো অন্যায় কিছু নয়, বরঞ্চ প্রশ্নকে উৎসাহিত করতে হয়, তবেই জ্ঞানের চর্চা এগিয়ে চলে। এটাই তার পদ্ধতি। তারপরেও তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কেউ যদি এবার তাল গাছের পা বা মাথা খুঁজতে যায়, তাহলে বিপদেই পড়তে হবে বই কি। তো বুঝতে হবে যে সে একটা আলাদা জগতের যে আবহ, সেখানে কবি তৈরি করেছেন। তো এই যে আবহ তৈরি করা হচ্ছে, তারও একটা অবকাঠামোগত পরিচয় আছে এবং সেই পরিচয়ের মাধ্যমেই বিদেশের বিভিন্ন তাত্ত্বিকেরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আলোচনা করেছেন। ভারতবর্ষেই বলা চলে, শুধু ভারত নয়, আমাদের যে স্বাধীন ভারত দেশ ইন্ডিয়া তা নয়, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, তিব্বত, এখন চীনের অন্তর্গত যে অংশ তিব্বত, মায়ানমার, বর্তমানের বাংলাদেশ, মালদ্বীপ, এই যে বৃহত্তর ভূখণ্ড ভারতবর্ষ, এর মধ্যেই প্রাচীনতম যে আলোচনা, লিখিত প্রমাণ আমরা পাচ্ছি রস সম্বন্ধে, সেটা ভরতমণির নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্রম সংস্কৃতের যে উচ্চারণ। যাই হোক, এরপরে যে ব্যাপারগুলো বলতে হবে, একজন কমেন্ট করেছেন, একজন ভদ্রলোক, যে 9টা রসের আলোচনা করেছেন বা 9টা রসের উল্লেখ করেছেন নাট্যশাস্ত্রে। তা নয়, নাট্যশাস্ত্রে 36টা যে অধ্যায় আছে, তার 6ষ্ঠ অধ্যায়ে 6th চ্যাপ্টারে রস নিয়ে আলোচনা আছে এবং সেখানে 8টি রসের উল্লেখ করেছেন। শান্ত রস বা নির্বেদ, সাবমিশন বা আত্মসমর্পণ, এই
এই রস নিয়ে বা এটাকে রসের মর্যাদা কিন্তু ভরতমুনি দেননি, বা অন্তত সেই গ্রন্থে আমরা দেখতে পাই না নাট্যশাস্ত্রে। অফুরন্ত ভালোবাসা সাইজি, হ্যাঁ নমস্কার। বরুণ বিশ্বাস দাদা ভাই, আপনাকে অনেক। তো এইখানের এই বইটা ধরে আমরা একটু আলোচনা করি। এটা দীর্ঘ আলোচনা আমার এখানে। আমি যার থেকে শিখেছি, যার পায়ের কাছে বসে তিনিও আলোচনা শুনছেন, এটা আমার ভাগ্য বটে এবং ভয়ের কারণও বটে। আমার ভয় লাগবে, স্বাভাবিক, সংশোধন করে দেবে এবং পরবর্তীকালে তাকে এনেও রীতিমতো নিমন্ত্রণ দিয়ে কখনো তার মুখ থেকে আমরা এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। কয়েকটা নোটও আমি দেব এবং কয়েকটি অপ্রাসঙ্গিক কথাও এসে পড়বে। ভরত মুনির যে সময়, সেই সময়টাকে কল্পনা করা হয়েছে, অনুমান করা হয়েছে যে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতক, কেউ কেউ বা খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 5ম শতক, মানে 1000 বা 400 বছরের ব্যবধান। বুঝতেই পাচ্ছেন, ইতিহাসের যত প্রাচীনের দিকে আমরা যাব, পেছনের দিকে যাব, তত ধোঁয়াশা আমরা দেখতে পাবো, স্পষ্টতা হারাতে থাকবে। জয় হরি বল দাদা ভাই, প্রণাম। হ্যাঁ প্রণাম আপনাকে, অভিজিৎ বিশ্বাস। এখানে এই বইটা আমি আগেও দেখিয়েছি, প্রসঙ্গ অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা ও সাহিত্য তত্ত্ব, তপন কুমার চট্টোপাধ্যায়ের। এই বইয়ে এইভাবে লিখছেন, আমি মাঝে মাঝে কথা বলতে থাকবো। 8ম অধ্যায়ে বইটির রসবাদ, রসের স্বরূপ। স্বরূপ কথার মানে একেবারে নিজস্ব রূপ। একটু আমি সাধারণ ধারণা দিই, বুঝতে আপনাদের সুবিধা হবে। ধরুন আমি যে চেয়ারটাতে বসে আছি সেটা একটা চেয়ার, এর রূপে এটা চেয়ার, কিন্তু এর প্রধান যে উপাদান সেটা এক ধরনের প্লাস্টিক। তার মানে স্বরূপত এটা প্লাস্টিক, কিন্তু রূপত বা রূপে এটা একটি চেয়ার। এই চেয়ারটাকে আমি প্রচন্ড উত্তাপে গলিয়ে ফেলে এই প্লাস্টিক দ্বারা আমরা টেবিলও বানাতে পারি, চামচও বানাতে পারি, কিছু আসবাবপত্র আমি বানাতে পারি, কিছু তৈজসপত্র বানাতে পারি। তৈজসপত্র মানে থালা, গ্লাস, এগুলো আমি বানাতে পারি, তাই না? তার মানে রূপত পরিবর্তন ঘটছে না, তার যে মূল উপাদান প্লাস্টিক সেটা রয়ে যাচ্ছে, কিন্তু স্বরূপত একদম তার যে স্বরূপ, মূল রূপ সেটা রয়ে যাচ্ছে, কিন্তু রূপ চেঞ্জ হচ্ছে। একবার চামচ হচ্ছে একই প্লাস্টিক দিয়ে, একবার টেবিল হচ্ছে, একবার চেয়ার হচ্ছে। তাহলে রসের স্বরূপ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ভক্তি জগৎ যারা আলোচনা করেন তাদের কাছে কিন্তু বারবার প্রশ্ন আসে, কিসের রস, কিসের ভাব? তো ভাব কোনটা, রস কোনটা, তার মধ্যে অনুভাব কোনটা, বিভাব কোনটা, এই নিয়ে আলোচনা হয়। মতুয়া সাহিত্যে আছে, বৈষ্ণব সাহিত্যে বিশেষ করে চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, এ সমস্ত গ্রন্থ রসের আধার, একেবারে রসের সমুদ্র। নামই তো দেওয়া আছে ভক্তি রসামৃত সিন্ধু, বা উজ্জ্বল রস মিশ্রিত করে ভগবান গৌর সুন্দর হরিনাম প্রচার করলেন। তাহলে উজ্জ্বল রস মানে এখানে শৃঙ্গার রস, অর্থাৎ রাধা কৃষ্ণের যে মিলন সঞ্জাত যে রস, রাধা কৃষ্ণ উভয়ঙ্গ মন্থনে হয় প্রেম তরঙ্গ, প্রেমোৎপত্তি নামের রঙ্গ, গোলকে করলেন রাধেশ্যাম, কে কে নিবি আয়না তোরা মধুর হরি নাম। এইভাবে অশ্বিনী ভাবুক কবি, রসিক কবি, তিনি তার পদ রচনা করেছেন হরিসঙ্গীতের মাঝে। তাহলে অনেকগুলো কথা এখানে এসে গেল। তাহলে রস কি? আগেই বলেছি, মোটামুটি ধারণা আপনারা প্রথমেই রাখুন, প্রাথমিক ধারণা, সেটা হচ্ছে রস অর্থে ইমোশন, আমাদের যে অনুভূতি, আমাদের যে সেন্টিমেন্ট, সেইটা নিয়েই এখানে আলোচনা। তাহলে মূল আলোচ্য বিষয় মানব হৃদয়ের যে অনুভূতি। জয় হরিচাঁদ, আজকে এই টাইমে লাইভ কেন? অনেকদিন লাইভ করা হচ্ছে না বলে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, অনেক নালিশ আসছে, এবং সময় পাবো না আজকে বা আগামী সপ্তাহে কি পাবো জানি না, তার জন্য একটু অসময়ে ভারাসে লাইভ বলা চলে। এটা অসময়ে ফল ফললে তো ভারাসে ফল বলে, ওই রকম। রসতত্ত্ব কাব্যকে কেন্দ্র করে সহৃদয় সামাজিক পাঠক আসলে তার মনের আনন্দাংশকে আস্বাদন করে থাকে, এবং সেই আনন্দ হলো মানসিক বৃত্তি, শারীরিক কোনো বৃত্তি নয়, বরঞ্চ যে রস আস্বাদন, রস আস্বাদন, দেখুন এই যে আস্বাদন, সাদন, দন্তস্বয়ে বয়ে আকার, দ দন্তনা, সাদন মানেই হচ্ছে যা উপভোগ করা যায়, আস্বাদন করা যায়, যার টেস্ট আমরা গ্রহণ করতে পারি। তাহলে যে আধার থেকে আমরা করতে পারি সেখানেই বলতে হবে যে রস সেখানে তৈরি হয়েছে। যেমন সঙ্গীত সুধা আমরা পান করি, সঙ্গীত রস পান করি, তাহলে কি দিয়ে? জিহ্বা দিয়ে তো পান করি না, সেটা কর্ণ দিয়ে পান করি। কর্ণপথে প্রিয় সাধুজন আছেন, যে শ্রীহরির যে অমৃত লীলা রস, সেটা কর্ণপথে আপনারা পান করুন। বা সেই যে রসসুধা
যেটা ছড়িয়ে দিচ্ছে হীরামন গোলক, সেটার মহানন্দের হৃদয় বা মহানন্দের মন চাতক সেটা পান করার জন্য উন্মুখ হয়ে আছে। পিব পিব অনুক্ষণ, পান করার জন্য লোভী হয়ে আছে, লোভাতুর হয়ে আছে মহানন্দের মন। মহানন্দের মন চাতকে করে পিব পিব অনুক্ষণ। জয় হরি বল দাদা, প্রণাম নেবেন এই অধমের। আমারও প্রণাম নিন বৃষ্টি হালদার। আমি নামটা ভুল বলিনি তো? না, ঠিক আছে। তাহলে মানসিক বৃত্তি মানেই বুঝতে পারছেন, তাহলে এই জায়গার যে মানসিক ব্যাপার স্যাপার হবে, মনোজগতের ব্যাপার স্যাপার হবে, ব্যাপারটা বাহ্য জগতের নয়। আমি কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রিনো এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে না এখানে। জগৎ সংসার কিভাবে সৃষ্টি হলো, বাহ্য জগৎ। অথচ এই রসের যে আস্বাদন, সেটা শুধু মনে মনে তো হয় না, উদ্দীপন তো বাইরেই থাকে, তাই না? হয়তো কোথাও বংশীধ্বনি শুনলাম, সেটা শুনে আমার হৃদয় আনন্দ হলো। প্লেজার কি জিনিস, হ্যাপিনেস কি জিনিস, এখানে জেরেমি বেনথাম কি বলতে চাইছেন, তার শিষ্য জন স্টুয়ার্ট মিল কি বলেছেন, ক্যাথারসিস আলোচনা করতে গিয়ে পোয়েটিক্স গ্রন্থে অ্যারিস্টটল কি বলেছেন দার্শনিক, সে কথাও বলবো একটু পরেই। জয় হরিবল দাদা ভাই, প্রচুর শেয়ার করে দিয়েছি, সকলের কাছে পৌঁছে যাক তোমার এই কথোপকথন। জয় হরিবল, জয় হরিবল। এইবার তাহলে কি হলো, শিল্প সৃষ্টি থেকে আনন্দের কারণ অনুসন্ধান করতে গিয়ে ওর্সফোল্ড লিখেছেন, একজন বিখ্যাত তাত্ত্বিক। তিনি কি লিখেছেন? দ্য ফিলিং অফ প্লেজার হুইচ অ্যারাইজেস ফ্রম কন্ট্যাক্ট উইথ আ ওয়ার্ক অফ আর্ট ইজ নট প্রডিউসড solely by the external stimulus, i.e. অর্থাৎ the picture of the poem which appeals to the senses and through them to the imagination, but it depends also upon the effect caused by the reaction of the mind of the person so affected. মূল কথা যেটা, যে রসের অবস্থান বাইরে কোথাও নয়, বাইরে জগতে কিছু নয়, বরঞ্চ বাহ্য জগতের সঙ্গে আমাদের সংস্পর্শ ঘটলে আমাদের হৃদয়ে যে অনুভূতির সৃষ্টি হয়, যে অনুভূতির আস্বাদন ঘটে, তাই রস। তাহলে রসের বসবাস সহৃদয় হৃদয়ে, হৃদয়ের মধ্যেই সেই রসের বসবাস, বাহ্য জগতে নয়। জয় হরি বল, মতুয়া গুরু প্রণাম। জয় হরি বল। হ্যাঁ, সরোজ বিশ্বাস প্রণাম আপনাকে। জয় হরি বল দাদা। মতুয়াদের কোন বিধানে কি বগলের তলা দিয়ে মালা পরা, গামছা পরে 3 ফুটের লম্বা একটা ছোটা নিয়ে নাচার কিছু লেখা আছে, একটু পরে বলি ও সমস্ত। আমি যে প্রতিশ্রুতিটুকু দিয়েছি সেটা শেষ করি, সেগুলো যাওয়া যাবে। জয় হরি বল দাদা ভাই, প্রণাম। হ্যাঁ, অভিজিৎ বিশ্বাস। তাহলে কি হলো, আর আমাদের দেশের প্রাচীন নাট্যশাস্ত্রবিদ ভরত মুনি তার নাট্যশাস্ত্র গ্রন্থে লিখেছেন, বিভাব আনুভাব ব্যভিচারিষান যোগাৎ রস নিষ্পত্তি। তাহলে রসের নিষ্পত্তি কিসে হয়, রসের সৃষ্টি কিসে হয়, রসের উৎপাদন কিসে হয়, রসের ভূমি কোথায়, কোন সার কোন জল লাগে রসের উৎপাদন বৃদ্ধিতে? বলছি বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগাত, অর্থাৎ বিভাব, অনুভাব এবং ব্যভিচারী, এই যে এগুলোর সংযুক্ত হয়ে রসের উৎপত্তি হচ্ছে হৃদয়ের মধ্যে। অরসিক কি করে রসসিক্ত হবে সেটা আলাদা বিষয়। অরসিকের মনে হয়তো কোনো অপারেশন চালাতে হবে, বা আসলে কি বলতো, হিউমার যার মস্তিষ্কে নেই, বায়োলজিক্যালি যার মানসিক গঠনে হিউমার নেই, হাস্যরস নেই, আস্বাদন করতে পারেন না, তাকে কি খুব বেশি প্র্যাকটিসের মাধ্যমে রস আস্বাদনের উপযোগী করে তোলা যায় কিনা, এটা একটা গভীর আলোচনার বিষয় হতে পারে। যে ব্যক্তি বর্ণান্ধ, ধরুন কোন একটা বিশেষ রং যিনি দেখতে পান না, তার অবস্থা কি হবে? ধরুন কেউ লাল রংটা দেখতে পারেন না, তাহলে তার কি হবে? রবীন্দ্রনাথও বর্ণান্ধ ছিলেন, বিশেষ রং তিনি ভালো দেখতে পারতেন না, সম্ভবত আমার ভুল না হলে লাল রং বা লালচে রং তিনি ভালো অনুভব করতে পারতেন না, তাহলে তার কি হবে? এবার হাস্যরস, কারো কারো মধ্যে কিন্তু হিউমার খুবই, আমরা বলি না যে খুব হিউমার আছে, হাস্যরস আছে, তার মধ্যে সেই বোধ আছে, উইট আছে, WIT উইট আছে। আবার কেউ উইটলেসও হয়, ডালও হয়। এবার যারা অরসিক, যাদের হৃদয়ে সেই রসের আস্বাদন নেই, তাদের কি করা যায়, কি কর্তব্য, এ বিষয়ে কখনো আলোচনা হবে। তবে সবকিছুর যদি এটা সাধ্যের মধ্যে পড়ে, তাহলে সাধন নিশ্চয়ই আছে, এবং বারবার বারবার প্রচেষ্টার মাধ্যমে হয়তো সেই রসের আস্বাদ ঘটলে পারে, বাকি রসিকদের আশীর্বাদেও ঘটতে পারে। বগলের তোলাম দিয়ে মালা দেওয়া আছে কিনা জানি না, কিন্তু নিজেকে রক্ষা করার জন্য আপনি বগলের তলা দিয়ে পারেন গলায়, যাই হোক সেটা অন্য বিষয়, আমি পরে ও বিষয়ে কথা বলছি। তাহলে বিভাব, অনুভাব এবং ব্যভিচারী, এই ভাবগুলি যখনই সংযুক্ত হচ্ছে তখন রসের নিষ্পত্তি করছে। এগুলো আমি আলাদা আলাদা করে বলবো, ব্যভিচারী ভাব কাকে বলে, বিভাব কাকে বলে, অনুভাব কাকে বলে।
রস নিষ্পত্তি অথ স্থায়ী ভাবাং রসত্যম উপনিষ্ঠামহ। কাব্যে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের সংযোগে যে রস নিষ্পত্তি ঘটে সেই রসের অনুভূতি সহৃদয় পাঠককে আনন্দ দান করে। ধরুন একটি কবিতা আবৃত্তি করছেন নিজে, বা কোনো সিনেমা দেখছেন, বা কোনো গান শুনছেন, আপনার হৃদয়ে কিন্তু একটি আনন্দের দোলা দিয়ে যায়, অর্থাৎ ওই হৃদয়ে আপনার রসাস্বাদন ঘটছে। যদি রসের আস্বাদন না ঘটতো, যদি আপনি কোনো প্লেজার অনুভব না করতেন, আনন্দ অনুভূত না হতো, তাহলে আপনি বারবার ওই গানটি শুনতেন না, বা বলতেন না, আহা কত মধুর কণ্ঠ, আহ কি সুন্দর এঁকেছে, আহ কি সুন্দর সুবাস। বারবার সুগন্ধি ফুলের মালা আমরা কিনে আনতাম না, আমাদের প্রিয়জনকে পরাতাম না, যদি আস্বাদন না ঘটতো। অর্থাৎ রসের বসবাস আমাদের হৃদয়ের আস্বাদন প্রদেশে, যেখানে আস্বাদিত হচ্ছে সেখানেই রসের বসবাস। এরপরে কয়েকটি কথা আমাদের বলতে হবে। এই অনুভূতিকে আমরা ব্যক্তি নিজের আনন্দাংশের আস্বাদন বলতে পারি। এই আস্বাদনের বড় ইনস্টিংক্ট হলো ব্যক্তির মনোবৃত্তি। ইনস্টিংক্ট কথাটা হচ্ছে বুদ্ধিবৃত্তি ছাড়াও মানুষের প্রকৃতিজাত যে স্বভাব। ইনস্টিংক্ট কোনটা? যেগুলো শেখাতে হয় না। যেমন ধরুন, ঠান্ডা লাগলে আমার শরীর কুকড়ে যায়, গরম পেলে আমার শরীরে এক ধরনের বিকৃতি ঘটে, ঘাম ঘটছে, এগুলো ইনস্টিংক্ট। আবার অনেক জোরে যদি আমার চোখে আপনি আলো ফেলেন, তাহলে আমার চোখ কি হবে? বন্ধ হয়ে যাবে। এটা কাউকে শেখাতে হয় না, সহজাত প্রবৃত্তি, একেই বলে ইনস্টিংক্ট। যদি কখনো দার্শনিক ফ্রেডরিক নিৎসার কথা আমরা বলতে চাই, নিচে বা নিচ্ছে, তার কথা কি বলবো, যে মানব সব জগৎ, এই জীব জগৎ, এটা বুদ্ধিবৃত্তির দ্বারা যতটা পরিচালিত না হয়, তার চেয়ে বেশি পরিচালিত হয় ইনস্টিংক্টের দ্বারা, সহজাত কিছু প্রবৃত্তির দ্বারা। এবং তিনি জ্ঞানের চেয়ে, উইজডমের চেয়ে, নলেজের চেয়ে এই ইনস্টিংক্টকে অনেক বড় করে দেখেছেন, যে ইনস্টিংক্টের দ্বারাই পরিচালিত হয় জগৎ সংসারে। যে এত আজকে 810 কোটিরও বেশি মানুষ, এই মানুষরা যে সবাই খুব জ্ঞান, খুব বুদ্ধি, খুব ফিজিক্স কেমিস্ট্রি পড়ে জগৎ সংসারকে বুঝে চলছেন বা চালাচ্ছেন, বিষয়টা এমন নয়। বরঞ্চ মানুষ বেশি প্রভাবিত হচ্ছে তার সহজে এত কিছু প্রবৃত্তির দ্বারা। এবং এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি এসেছে আমাদের যে ডিএনএ গঠন, সেই ডিএনএর মধ্যেই অঙ্কিত আছে আমার চরিত্র, আমার গায়ের রং কি হবে, আমার হাইট কেমন হবে, আমার চোখের রং কি হবে, আমার মাথার খুলির আকৃতি কেমন হবে। এর একটি আমি বলতে পারি ব্লুপ্রিন্ট, সেটা আমাদের প্রত্যেকটি কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বা কোথাও কোথাও আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যেই কিন্তু সেই গানের মূল সুর, মূল স্থায়ী। আমাদের দেহ, শরীর যদি সঙ্গীতের সঙ্গে তুলনা করা যায়, তাহলে তার মূল সুরটা, মূল রাগটা কিন্তু বাধা আছে ওই নিউক্লিয়াসের মধ্যে, ডিএনএর তন্ত্রীতে। খুব সুন্দর আলোচনা হচ্ছে। জয় হরি বল, জয় হরি বল। এইবার যেটা হচ্ছে ইনস্টিংক্টের কথা আমি বললাম, ব্যক্তি এই মনোবৃত্তিগুলো নিয়েই জন্মগ্রহণ করে। সামাজিক প্রয়োজন এবং অন্যান্য অনেক কারণে এই মনোবৃত্তিগুলি প্রকাশিত হয়, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের সেই বৃত্তি প্রকাশিত হয়, কিন্তু আমরা সেই বৃত্তি নিয়েই জন্মগ্রহণ করি। আমরা যে ভালোবাসবো, আমরা যে প্রেমে পড়বো, আমাদের যে রাগ হবে, আমরা যে উৎসাহিত হব কোনো কাজ করতে গিয়ে, আমাদের যে কোনো কোনো বিষয়ে বা কোনো কোনো ব্যক্তিতে তীব্র ঘৃণা জন্মাবে, এই যে তীব্র ঘৃণা, সরোজবাবু স্টিকার না দেওয়া, লাইভ স্টিকার দিলে একটু অসুবিধা হয়। যাই হোক, দাদার আলোচনা মনোমুগ্ধকর। জয় হরি বল। আর শুভজিৎ দাস, নমস্কার। জয় হরি বল। রসময় রসিক সুজন, রসের ধারা করবরিশন, রসিক জনা কৃপা সিন্ধু, দান করিলে তার এক বিন্দু, পারো হব ভব সিন্ধু মনে আকিঞ্চন। হ্যাঁ, এই ভব সিন্ধু পার অর্থাৎ জগতের যে সমস্যা, আমাদের বাস্তব জগৎ, কঠিন জগৎ, সেই কঠিন জগতে অনেক কষ্ট আছে। সেই কষ্টকে সাময়িক অলৌকিক ভাব দ্বারা, অলৌকিক রস দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে যাই। আমরা নিজেদেরকে এক ধরনের মদ, এই রসটাও এক ধরনের মদ, আমরা মাদকতা অনুভব করি। আমরা বাস্তবের যে কঠিন জগৎ, সেই জগৎকে কিছুক্ষণ ভুলে থাকতে পারি। এই জন্য সারা জগতে গণিতের চেয়ে সঙ্গীতের প্রতি মানুষের আকর্ষণ কেন? চিত্রের প্রতি, রং বিষয়ে গবেষণার চেয়ে মানুষ চিত্রের প্রতি মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে থাকে কেন? আবেগ মথিত হয়ে যায় কেন? এর কারণ মানুষ কিছুক্ষণের জন্য এই যে কষ্টময় জগৎ, কষ্টময় জীবনকে ভুলে থাকতে পারে। তাই সঙ্গীতের প্রতি, তাই কোনো ভালো চিত্রের প্রতি, বা কোনো ভালো খাবারের প্রতি, সুঘ্রাণের প্রতি, অর্থাৎ আমাদের যে জিহ্বা, আমাদের যে ত্বক, আমাদের যে কর্ণ, আমাদের যে চক্ষু, আমাদের যে নাক, এই যে পঞ্চেন্দ্রিয়ের দ্বারা আমাদের যে সুখ অনুভূতি হয়, এই যে অনুভূতি, এই রসের প্রতি জীব কিন্তু ধাবিত হয়। তো যে আচরণ করলে,
যে বিষয়ের সংস্পর্শে সে বেশি প্লেজার অনুভব করে, হ্যাপিনেস পায়, বারবার বারবার সেই দিকে সে ঝুঁকে যায়। কেন? ডোপামিন, সেরিটোনিন নামক আনন্দদায়ক হ্যাপি হরমোন তাদের খরিত হয়, অক্সিটোসিন খরিত হয়, লাভ হরমোন যেটাকে বলে, মানে খুব মানে ভালোবাসার টান তৈরি করে যে হরমোন আমাদের শরীরে। তো সেই হরমোন বারবার যেটাই খরিত হয়, কারো কবিতা পড়ে, কারো অঙ্ক করে, কারো যুক্তিতর্ক করে, কারো দেশের জন্য লড়ে, সেই কাজের প্রতি বারবার সে ঝুঁকে যায়। আমি নিজে কিচ্ছুই করতে পারি না, আমায় করায় ব্রহ্ম। যাই হোক, অপ্রাসঙ্গিক আলোচনা। ছোট ছোট বাচ্চারা কি শেখে এটা আমাকে একটু বুঝিয়ে বলতে পারেন? ছোট ছোট বাচ্চারা কি শেখে? হ্যাঁ, নিশ্চয়ই যাব ওই দিকটা, আমি আমার দিদি ভাই তারপরে যাই। এইবার যে হলো আমাদের প্রাচীন আলংকারিকেরা, আলংকারিক মানে অলংকার নিয়ে যারা চর্চা করেন সেই তাত্ত্বিকগণ। এবার অলংকার কিসের অলংকার? যারা সোনার অলংকার, রূপোর, হীরের, জহরতের কাজ করেন না, এখানে তাদের কথা বলা হচ্ছে না, বরঞ্চ ভাষাকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে গিয়ে যে যে যমক আছে, অনুপ্রাস আছে, এছাড়া শব্দ অলংকার, অর্থ অলংকার, যত যত আছে, অলংকার নিয়েও একদিন পড়বো। শ্যামাপদ চক্রবর্তীর বই সামনে রেখে আমি অলংকার আলোচনা করব। কোনোদিন ইংরেজি ভাষার অলংকার নিয়েও আলোচনা, অর্নামেন্টস নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। ধরুন বিরোধাভাস অলংকার, মরলে বাঁচতাম, জীবনটা ঝালাপালা হয়ে গেল, তছনছ হয়ে গেল, অর্থাৎ মরলে কি করে মানুষ বাঁচে, অর্থাৎ ঝামেলা থেকে মুক্ত হতাম। তো দেখুন, শুনতে বিপরীত শোনাচ্ছে, একই সঙ্গে দুই রকম কথা শোনাচ্ছে। বলছে তোরা আমায় আগুনে ঠেলে দে, তাতে হয়তো আমার কলিজাটা ঠান্ডা হবে। আগুনে গেলে তো গরম হওয়ার কথা, ঠান্ডা হবে কেন? না, এর ভেতরে গভীরে গিয়ে একটা ভাব আছে যে আমি শেষ হলেই আমার জ্বালা শেষ হবে, আমার হৃদয়টা ঠান্ডা হবে। তাহলে একে বলে বিরোধাভাস অলংকার। অনুপ্রাস মানে আপনারা জানেন একই ধ্বনির বারবার 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 ব্যবহার যখন হয়। কিঞ্চনা কিঞ্চনা বরণ আশ্রম, এই যে বারবার নাসিক্য ধ্বনি ব্যবহৃত হচ্ছে, বরণ আশ্রম, এই যে ন ম ন ন, কিঞ্চন অকিঞ্চন, এই যে বারবার নয়ের যে ব্যবহার, একে বলে অনুপ্রাস অলংকার। এও ব্যবহার করেন কবিগণ। বাংলায় যারা কবিগান গান টান করেন তাতেও কিন্তু অনুপ্রাসের ঘন ঘটা থাকে, একদম ব্যাপার। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, সেই রকম। এরপরে যেটা আছে, এরপরে যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে, তাহলে বুঝলাম ভরতমণির কথা, আরো পরবর্তীকালে নোট দিচ্ছি। এছাড়া আলংকারিকেরা এই মনোবৃত্তিকে ভাব বলেছেন। তাহলে এইবার আসলো ভাবের আলোচনা। ভাব কি? আমাদের যে মনোবৃত্তি, আমাদের যে মনে যে যে ভাবনার উদয় হয়, যে যে অবস্থার উদয় হয়, তাকে ভাব বলে। পাশ্চাত্য মনস্তত্ত্ববিদ ম্যাকডুগাল এগুলোকে ইনস্টিংক্ট বা ইমোশন প্রভৃতি অভিধায় ভূষিত করেছেন, বুঝতেই পারছেন। তো ম্যাকডুগালের কথা একটু বলে দিই, পরবর্তী না বলি, এখনই আমি সামান্য নোট রেখেছিলাম। উইলিয়াম ম্যাকডুগাল, ইনি একজন ব্রিটিশ তাত্ত্বিক, ব্রিটিশ মনস্তত্ত্ববিদ, হ্যাঁ, মনোবিদ। 1871 সালে যার জন্ম এবং 1938 সালে মৃত্যু ঘটেছে। এবং ইনি খুবই বিখ্যাত, বিশেষ করে প্রবৃত্তি তত্ত্ব এবং সামাজিক মনোবিজ্ঞান গবেষণায় তার ব্যাপক অবদান আছে বিশ্বজুড়ে। তো কখনো ম্যাকডুগালের বিষয় নিয়েও পরবর্তীকালে আলোচনা করব, যখন বিশেষ করে আমরা ফ্রয়েডের কথা আলোচনা করব, সিগমুন্ড ফ্রয়েড বা কার্ল জুং, তখন কিন্তু সেই ধারায় আমরা এর সম্বন্ধে আলোচনা করব। আমার সকল অনুমতির মূলে আমার মস্তিষ্ক, বায়ো ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট এটা। সরোজ বাবুকে আন্তরিক ধন্যবাদ। আমি আপনাকে অনেক, আমাদের বায়োলজিক্যাল যে গঠন রয়েছে, আমাদের ইলেকট্রোকেমিক্যাল যে নিউরোলজিক্যাল যে সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে, সেখান থেকেই তো আমাদের সমস্ত অনুভব অনুভূতি কাজ করে। এবার যেটা হচ্ছে, ম্যাকডুগাল তার আউটলাইন অফ সাইকোলজি গ্রন্থে এমন 14টি ইনস্টিংক্ট বা ইমোশনের নাম করেছেন। ঠিক যেমন ভরতমণি 8টা রসের আলোচনা করেছিলেন, তার মানে স্থায়ী ভাবও 8 রকমের, তাই না? সে কথা আমি একটু পরে বলছি ভরতমণি কি বলছেন। আবার নবরসের শ্রীঅঙ্গ মাখা, অধরে সুধাকরতার দুনয়ন বাঁকা, বা এমনও আছে না যে তার নবরসে তার যে তনু মাখা হয়েছে এবং ভক্ত সঙ্গে তিনি নেচে গিয়ে বেড়াচ্ছেন। তো একটা হচ্ছে নবরস অর্থাৎ শৃঙ্গার রস, প্রেমের উপযুক্ত হয়ে গেছে, এইটা বোঝাতে নবরস মানে নবীন যৌবন। আর একটা নবরস মানে 9টা রসের অবস্থিতি। তাহলে 9টা রস না নতুন রস, সে আলোচনা একটু পরে করছি।
অধ্যাপক শ্যামাপদ চক্রবর্তী এইসব ইনস্টিংক্ট বা ইমোশন গুলোর বাংলা পারিভাষিক ভাব টেকনিক্যাল ওয়ার্ড লিখেছেন, ভাব হিসেবে নামকরণ করার চেষ্টা করেছেন, নিচে তার পরিচয় দেওয়া হলো। তাহলে ম্যাকডুগাল যে ইংরেজি ইমোশন বা ইনস্টিংক্ট ব্যবহার করছেন সেটাকে ভাব রূপে শব্দের অনুবাদ করেছেন শ্যামাপদ চক্রবর্তী, একজন আলংকারিক। দ্য ইনস্টিংক্ট টু স্কেপ ফ্রম ডেঞ্জার উইথ দ্য অ্যাকম্পানিং ইমোশন অফ ফিয়ার, তাহলে ভয় থেকে আমরা পালাতে চাই, ভয় থেকে মুক্ত হতে চাই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভয়। এই যে ভাবের নাম, এটা হচ্ছে ভয়। এর দ্বারা যে রস তৈরি হবে সেটাকে বলা হবে ভয়ানক রস। তাহলে ভয় ভাব থেকে যে রসের উৎপত্তি সেটাকে ভয়ানক রস বলে। জয় হরি বল। দাদা ভাই, তোমার কাছে আমার প্রশ্ন করার ক্ষমতা নাই, তথাপিও কিছু জিজ্ঞেস করতে চাই। তোমার আলোচনা শেষ করার পর একটু সময় নিয়ে বলবা, তখন আমি কথাগুলো জিজ্ঞেস করব। ঠিক আছে অভিজিৎ বিশ্বাস বাবু। 2 নম্বর কি? 2 নম্বর হলো দ্য ইনস্টিংক্ট অফ কমব্যাট উইথ দ্য অ্যাকম্পানিং ইমোশন অফ অ্যাঙ্গার, ক্রোধ বা উৎসাহ। অর্থাৎ আমাদের রাগ হয়। রাগ কখন হয়? প্রিয় বস্তু যখন আমাদের কাছ থেকে ছিনিয়ে যায়, আমাদের শোকও হতে পারে, আর কেউ কেড়ে নিলে তার প্রতি আমাদের রাগ হতে পারে। আবার যদি অপ্রিয় বস্তুর সংযোগ ঘটে, আমার সঙ্গে যদি অপ্রিয় কোনো ঘটনা ঘটে, তাহলেও কিন্তু আমরা রেগে যেতে পারি। কামাত ক্রোধোৎপত্তি, কামনা থেকেই ক্রোধের উৎপত্তি, অর্থাৎ কামনার সঙ্গেই ক্রোধের সম্পর্ক। আমি যা চাই তার উল্টোটা হলেই আমাদের রাগ হয়। তাহলে এই যে ক্রোধ, ক্রোধ থেকে এক ধরনের রসের উৎপত্তি হয়। ক্রোধ থেকে, ক্রোধ একটি ভাব, ভাবের নাম বলা হলো, বা ইনস্টিংক্ট, এ থেকেও কিন্তু একটা আমাদের রসের উৎপত্তি হয়। সেগুলো বলবো, বীর, ভয়ানক, জুগুপ্সু ইত্যাদি যে সমস্ত রস আমি আলোচনা করব, তখন আমি বলছি ক্রোধের দ্বারা কি হচ্ছে। বীর রস হচ্ছে উৎসাহ থেকে, রৌদ্র রস হচ্ছে ক্রোধ থেকে। তাহলে যে ভাব ক্রোধ আমাদের হৃদয়ে আছে, সেটা যখন কাব্যে প্রকাশিত হয়, নাটকে প্রকাশিত হয়, বা কোনো চরিত্রের মাধ্যমে সিনেমার গানে প্রকাশিত হয়, সেইটা শুনে বা দেখে পড়ে আমাদের হৃদয়ে যে ভাব, যে রসের উৎপত্তি ঘটে, তাকে আমরা বলি রৌদ্র রস। ক্রোধের থেকে যে রসের উৎপত্তি হয়। ধরুন মা দুর্গা রেগে যাচ্ছেন অসুরের প্রতি, অসুর আজে বাজে কথা বলছে যে তুমি আমাকে মারতে পারছো না, তখন বলছে গর্জা গর্জা শনাং মূঢ়া ইয়াবাত মধু পিবম্মাহম, তুমি ততক্ষণ পর্যন্ত গর্জন করতে থাকো হে মূর্খ, গর্জা গর্জা শনাং মূঢ়া, কিছুক্ষণের জন্য তুমি গর্জন করো, ইয়াবাত মধু পিবম্মাহম। শিব ঠাকুর যখন দিলেন মধু, মধু মানে এক ধরনের মাদক অর্থাৎ মদ, ওইটা খাওয়ার পর তখন দেবী দুর্গার খড়গাঘাতে অসুর ও মন্দ ভূ লুণ্ঠিত হলো। তো এই যে রসের সৃষ্টি করলেন কবি চণ্ডীতে, তাহলে এখানে দেবী দুর্গার মধ্যে যে ইমোশন গুলো খেলা করছে সেটা হচ্ছে অসুরের প্রতি রাগ। এই রাগ যে প্রকাশিত হচ্ছে যে তার আচার আচরণের মধ্যে দিয়ে, এইখানে আমরা আলোচনা করব বিভাব, অনুভাব ইত্যাদি। তাহলে ভাবটা কি? তার হৃদয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাগ। তারপরে যেটা ঘটছে, রাগের এই যে গর্জে গর্জে যে কটু কথা বলছে, রেগে গিয়ে দুটো গালি দিচ্ছে অসুরকে, এটাই হচ্ছে অনুভাব। আর যে কারণে এইটা ঘটলো দেবী দুর্গার, কেন অসুর তাকে ত্যক্ত করছে, টন্ট করছে, খেপিয়ে দিচ্ছে, তাই না? এই যে কারণটা ঘটলো একে বলে বিভাব। অর্থাৎ বিভাব হলো কারণ, অনুভাব হচ্ছে তার প্রতিক্রিয়া। অনুভাব হচ্ছে তার প্রতিক্রিয়া, রেগে গিয়ে কি কি করছেন দুর্গা। আর আসল যে ভাবটাকে কেন্দ্র করে হচ্ছে, যে রাগ বলে একটা ব্যাপার আছেই বলেই তো রাগানো যায়, এবং রেগে গিয়ে মানুষ কিছু করে, সেটাই হচ্ছে একটা স্থায়ী ভাব, যেটা দেবী দুর্গার হৃদয়ে রয়েছে, এবং মানুষের হৃদয়ে রাগ বলে একটি স্থায়ী ভাব আছে। এরপরে 3 নম্বরে হচ্ছে রিপাগনেন্স অ্যান্ড ডিসগাস্ট। রিপাগনেন্স অ্যান্ড ডিসগাস্ট অর্থাৎ জুগুপ্সা। জুগুপ্সা মানে হচ্ছে ঘৃণা, যেটাকে বলে স্ট্রং ডিসলাইক। কোনো কিছুর প্রতি তীব্র যে ঘৃণাবোধ, এই ঘৃণাবোধ থেকে আসে জুগুপ্সা, এটাও একটা প্রধান রস। নাম্বার 4, দ্য প্যারেন্টাল ইনস্টিংক্ট টু প্রটেক্ট দ্য ইয়াং উইথ টেন্ডার ফিলিং। মাতা পিতার মধ্যে সন্তানকে রক্ষা করার মতো একটা প্রবণতা আছে, তাদের স্নেহ করতে চায়, তাদের রক্ষা করতে চায়। এটাকে বলে বাৎসল্য রস। বাৎসল্য রসের যে মূর্তি আকার রয়েছে, নন্দ যশোদার কথা আমরা না উল্লেখ করলেই পারি না। অন্নপূর্ণার উল্লেখ আসে, শচী দেবীর উল্লেখ আসে। এছাড়াও আমাদের বিভিন্ন কাহিনীতে, নাটকে বিভিন্ন মায়ের চরিত্রে, বাবার চরিত্রে যারা সন্তানকে আগলে রাখছে, ভালোবাসছে, এই রসের উদ্রেক কিন্তু সেই সমস্ত চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি।
তাহলে এটা হচ্ছে বাৎসল্য রস, অর্থাৎ সন্তানের প্রতি যে স্নেহ, যে মমতা রক্ষা করার যে প্রবণতা। নাম্বার 5, ইনস্টিংটিভ ক্রাই অফ ডিস্ট্রেস উইথ দ্য ফিলিং অফ হেল্পলেসনেস, অর্থাৎ যখন অসহায় মনে হয় নিজেকে হয়ে পড়ে। তাহলে শোক বলে একটি ব্যাপার আছে জগতে, বাস্তব জগতে, এবং সেই শোককে কেন্দ্র করে যে রচনা, যে অলৌকিক জগৎ ঘটে কাব্যে, সাহিত্যে, তাকে বলা হয় করুণ রস। তাহলে শোককে কেন্দ্র করে, শোককে নিয়ে যে রসের উৎপাদন হয়, যে রসের সৃষ্টি হয়, তাকে বলে করুণ রস, হেল্পলেসনেস। এরপরে যেটা আছে নাম্বার 6, সেক্স ইনস্টিংক্ট উইথ সেক্স ইমোশন, অর্থাৎ যৌনতাকে কেন্দ্র করে যে রসের সৃষ্টি হয়। যৌনতা প্রতিটা জীবের একটি সাধারণ বৈশিষ্ট্য। আহার, নিদ্রা, ভীতি, মৈথুন, অর্থাৎ খিদে পায়, খেতে চায়, ঘুম আসে, ক্লান্তি আসে, ভীতি, ভয় পায়, মৈথুন অর্থাৎ মিলনের ইচ্ছে জাগে। যৌনতার কথা বলছি, এই মিলন। তাহলে এটাকে রতি বা শৃঙ্গার। ভরতমুনি এটাকে আদিরস বলেছেন, যে জীবের মধ্যে আদিরস হচ্ছে শৃঙ্গার রস বা যৌনতা। যৌনতাকে অন্যান্য আধুনিক দার্শনিকেরা অনেক গুরুত্ব দিয়েছেন। সিগমুন্ড ফ্রয়েড তো চূড়ান্ত গুরুত্ব দিয়েছিলেন, তার যে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস যে বই, হ্যাঁ, স্বপ্ন তত্ত্বের যে ব্যাখ্যা, সেখানেও দিয়েছেন। এবং যৌনতা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য জীবের, বিশেষ করে মানুষের তো একটা প্রকট বৈশিষ্ট্য। এরপরে আছে নাম্বার 7, কিউরিসিটি, বিস্ময়। বিস্ময় জাগে, আমরা অবাক হয়ে যাই আমাদের যখনই আমাদের অভিজ্ঞতার বাইরে কিছু দেখি, বিয়ন্ড আওয়ার এক্সপেরিয়েন্স, যেটা আমরা পূর্ব অভিজ্ঞতা আমাদের যে বিষয়ে লাভ হয়নি, সেই বিষয়ে আমরা অবাক হয়ে যাই, বিস্ময় তৈরি হয় আমাদের মধ্যে। এইখান থেকে অদ্ভুত রসের সৃষ্টি হয়। তাহলে বাস্তব জগতে বিস্ময় বলে একটি ব্যাপার আছে, যেটা মানব হৃদয়ের একটি ভাব, এবং এই ভাবকে কেন্দ্র করে যখন সাহিত্যে, নাটকে, সিনেমায় একটা অলৌকিক বাতাবরণে যখন সেটাকে রসের সৃষ্টি হয়, তখন সেটাকে বলে অদ্ভুত রস। যে প্রধান 9টা রস আছে, ভারতীয় সাহিত্যের তাত্ত্বিকেরা আলোচনা করেছেন যে সমস্ত রস নিয়ে, তার মধ্যে একটি হচ্ছে অদ্ভুত রস। এরপরে আছে 8, আমরা ম্যাকডুগাল যে করেছেন, যে প্রধান ইনস্টিংক্ট গুলোর একটা বিরাট তালিকা তৈরি করেছেন, 14টা, তার এগুলো বলছি। আর ভরতমুনি তো 8টা করেছিলেন, এবং অভিনবগুপ্ত শান্তরসকে ইন্ট্রোডিউস করেছিলেন 10ম শতাব্দীতে, সেটাও বলছি, একটু পরেই বলছি। এরপরে যেটা আছে 8, সাবমিশন উইথ ফিলিং অফ হিউমিলিটি, অর্থাৎ নির্বেদ। নির্বেদ মানে নিবেদন, নৈবেদ্য। এই যে প্রভুর প্রতি দাসের যে একটি ব্যাপার, প্রভুর প্রতি দাসের যে বিনয়, যে আত্মসমর্পণ, যেটাকে ইসলাম এই শব্দটা আছে, বিনা শর্তে আত্মসমর্পণের যে ভাব, এই ভাবও কিন্তু জগতের একটা, মানুষের হৃদয়ের একটা স্থায়ী ভাব। এবং এই যে নিবেদন, এই ভাবকে কেন্দ্র করে যে রসের সৃষ্টি হয়, তাকে শান্ত রস বা নির্বেদ রস বলা হয়ে থাকে। এবং ভারতীয় নবরসের মধ্যে এটিও একটি। সেলফ অ্যাসার্টেশন উইথ ফিলিং অফ সুপিরিয়রিটি, গর্ব, এটাকে কিন্তু নবরসের মধ্যে ফেলা হয় না, বরঞ্চ ভারতীয় যে রসশাস্ত্র আছে সেখানে ব্যভিচারী বা সঞ্চারী ভাবের মধ্যে গর্বকে রাখা হয়, হর্ষ, গর্ব, এগুলোকে রাখা হয়েছে। কিন্তু ম্যাকডুগাল তিনি কিন্তু এটাকেও একটা স্থায়ী একটা ইনস্টিংক্টের মধ্যে ফেলেছেন, যে সুপিরিয়রিটি, আমি অন্যের চেয়ে গর্ব, হ্যাঁ, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, অর্থাৎ রাঘবকে, রামকে ভিখারি বলছে এবং নিজেকে বড় ভাবছে। কে ভাবছে? ইন্দ্রজিতের স্ত্রী, তিনি ভাবছেন, তিনি নিজেকে অনেক বড় ভাবছেন। বা কখনো যখন বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ যখন রেগে যাচ্ছে, যে এক্ষুনি আমি বুঝতে পারলাম যে কি করে ওই শ্রীগালেরা, কি করে ওই শিয়ালগুলো, কি করে ওই চোরগুলো, তস্করেরা, কি করে ওই অধম পামর রামের মতো, লক্ষণের মতো লোক কেমনে পশিল হয় রক্ষাগারে। এই যে রক্ষাগারে, যেখানে নিকুম্বুলা যজ্ঞাগারে যজ্ঞ করছিলেন ইন্দ্রজিৎ, সেখানে কি করে ঢুকে গেলেন রাঘব অর্থাৎ ওই রঘুর বংশের যারা, লক্ষণের হাতে তো পরে মারা পড়বেন ইন্দ্রজিৎ, সেদিন যজ্ঞ করতে পারবেন না, রামায়ণের এই কাহিনী। তো নিজেকে গর্বিত করছেন, এবং এই যে এই রসের সেখানে কিন্তু গর্ব যে রস, সুপিরিয়রিটি, রামকে তুচ্ছ করছেন। হ্যাঁ, যে এখন আমি বুঝতে পারছি, যদি বিভীষণ তাদের পথ না দেখাতেন, তাহলে এরকম তুচ্ছ মানব কোনো মতেই নিকুম্বুলা যজ্ঞাগারে প্রবেশ করতে পারতো না, যে ওরা তো তুচ্ছ। হ্যাঁ, নর এবং বানরেরা আমাদের কি করবে? আমরা রক্ষক আমরা, হ্যাঁ, রাক্ষস বংশে আমাদের জন্ম অনেক মহান,
হেয়ার্ড ইনস্টিংক্ট উইথ ফিলিং অফ লোনলিনেস। এবার কি আছে, যে মানুষের মধ্যে গ্রেগরিয়াস একটা ভাব আছে, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকতে চায়, ঝুন্ডে থাকতে চায়, একটা কমিউনিটি তৈরি করতে চায়, একা একা থাকতে চায় না, এবং নিঃসঙ্গতার একটা ভয় কিন্তু তার হৃদয়ের মধ্যে আছে, ফিলিং আছে, নিঃসঙ্গ একটা ভাব আছে, একাকিত্বের একটা ভাব আছে। এটাও একটা স্থায়ী ভাব, যদিও এটা ভারতীয় যে রসশাস্ত্র সেখানে নেই, বরঞ্চ শান্ত রসের মধ্যে কিছুটা একে ঢুকিয়ে দেওয়া যায়। এরপরে হচ্ছে 11 ফুড সিকিং উইথ অ্যাপিটাইট ফর ফুড, অর্থাৎ ক্ষুধা। ক্ষুধাটাও একটা ভাব, যদিও এইগুলোকে ভাবের উচ্চ মর্যাদা ভরতমণি বা ভারতীয় আলংকারিকগণ দেননি। খিদাকে বরঞ্চ অতি নিম্ন স্তরের একটা, যে আহার নিদ্রা ভীতি মৈথুন এগুলোকে অনেক নিম্ন স্তরে দিয়েছে, আবার মৈথুনকে উচ্চ স্তর দিয়েছে শৃঙ্গার রসে, হ্যাঁ ভয়কেও দেওয়া আছে। তাহলে আহারকে সেই ঠাই দেয়নি, ভাবের ঠাই বা উচ্চ রসের ঠাই। আহার নিদ্রাকেও দেয়নি, বরঞ্চ নিদ্রাকে ব্যভিচারী বা সঞ্চারী, 33টা যে সঞ্চারী ভাব ছিল রাখা আছে। কিন্তু ইংরেজ ম্যাকডুগাল তিনি কিন্তু এগুলোকে রাখছেন মনস্তত্ত্ববিদ স্থায়ী ভাবের মধ্যে। হোর্ডিং ইনস্টিংক্ট উইথ ফিল্ডিং ওনারশিপ। ওনারশিপ মানে ফিলিং, এটা হতে হবে শব্দটা। ওনারশিপ মানে সঞ্চয়, এই যে আমি সঞ্চয় করছি, সঞ্চয়ের যে প্রবণতা, এটা একটা স্থায়ী ভাব। এরপরে যেটা আছে কনস্ট্রাকটিভ ইনস্টিংক্ট উইথ ফিলিং অফ ক্রিয়েটিভনেস। মানুষ গঠনমূলক এবং সৃজনশীল মানসিকতা মানুষের মধ্যে রয়েছে, এবং এটা আছে যে সংগঠন করতে চায়, সৃষ্টি করতে চায়, সৃষ্টিশীল প্রবণতা মানুষের মধ্যে আছে। যদিও ভারতীয় ভরতমণির যে নাট্যশাস্ত্র বা পরবর্তীকালে আলংকারিকগণ একে প্রধান রসের মর্যাদা দেয়নি, এই ভাবকে, এই ভাবের মর্যাদা দেয়নি। এরপরে 14 নম্বর এবং শেষ নম্বর, লাফটার উইথ ফিলিং অফ অ্যামিউজমেন্ট। অ্যামিউজমেন্ট মানে আনন্দ। ঈশ্বরকেও গৌড়ীয় বৈষ্ণবগণ প্রধান 3টি তার বৈশিষ্ট্যের মধ্যে রাখা হয়েছে। একটা হচ্ছে অস্তিত্ববান সদ, আর একটা হচ্ছে চিদ মানে জ্ঞানময়, আর একটা হচ্ছে আনন্দময়। সেই আনন্দেরই একটি অংশ লাদিনী, লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব। সেই ভাবের যে সার অংশ মহাভাব, তাকেই কল্পনা করা হয়েছে রাধারানী। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব দর্শনের যে জায়গাটা আমরা আলোচনা করি রাধা কৃষ্ণ সখীগণ, এটা যতটা না ঐতিহাসিক, ইতিহাস না যে অমুক জেলায় অমুক দিন এই ঘটনা ঘটেছে, বরঞ্চ এটা রসতাত্ত্বিক জগতের একটা ব্যাপার। রসতাত্ত্বিক যারা, রসিক যারা, তারা কিন্তু রাধাকে কৃষ্ণকে একদম চিরন্তন নায়ক নায়িকা হিসেবে তাদের মিলন, তাদের বিরহ, তাদের মান অভিমানকে কেন্দ্র করে তারা একটি রসের জগৎ গড়ে তুলেছেন বৈষ্ণব কবিতার মাধ্যমে। এমনকি চৈতন্য চরিতামৃতের যে রাধাকৃষ্ণ তত্ত্ব, এবং পরবর্তীকালে তত্ত্বমূর্তি হয়ে উঠেছেন শ্রী গৌরাঙ্গ। চৈতন্য চরিতামৃতে তিনি রাধা কৃষ্ণের যে মিলিত বিগ্রহ, সেই রসমূর্তি, অখিল রসামৃত শ্রীমূর্তির যে গোবিন্দ, তারই একটি মূর্তি শ্রী গৌরাঙ্গ হয়ে দাঁড়িয়েছেন, উজ্জ্বল রসমূর্তি। আবার তার মানবিক যে চরিত্র, সেটা নিয়েও আলোচনা হচ্ছিল। যেমন গোবিন্দ দাস লিখেছেন তার করচাতে, গোবিন্দ দাসের জন্ম, কোথায় জন্মাচ্ছেন তা নিয়ে বিতর্ক আছে, তা নিয়েও একদিন আলোচনা করব। কিন্তু আমার গবেষণায় আমি যতদূর বুঝছি খুব বড় হবেন না, কিন্তু চৈতন্য দেবের বাড়িতে উনি আসছেন, সন্ন্যাস নেওয়ার আগেই তিনি কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাড়িতে ছিলেন, সেবকের কাজ করতেন, এবং সন্ন্যাস যখন নিচ্ছেন এবং দক্ষিণ ভারতেও যখন যাচ্ছেন, তখন এই গোবিন্দ দাসই সঙ্গে ছিলেন। যদিও এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু কিছু মতভেদ আছে, শ্রী গোবিন্দ এবং গোবিন্দ দাস এক কিনা, এই গোবিন্দ দাস কায়স্থ নাকি কর্মকার, এ নিয়ে কিছু বিতর্ক আজকে নিশ্চয়ই আলোচনার বিষয়বস্তু নয়। এরপরে আর খুব অল্পক্ষণ আমি থাকবো, প্রায় শেষের পথে। সেটা হচ্ছে এই ম্যাকডুগাল মনের সহজাত প্রবৃত্তিগুলি, ইনস্টিংক্ট বা ইমোশন প্রভৃতি শব্দযোগে প্রকাশ করেছেন, এবং এদের সংখ্যা জানিয়েছেন 14। যেখানে 8টি জানিয়েছেন ভরতমণি, ম্যাকডুগাল জানালেন 14। অপরদিকে ভারতীয় প্রাচীন আলংকারিকেরা এদের স্থায়ী ভাব বলেছেন, এবং এদের সংখ্যা জানিয়েছেন 9টি। 9টি কেন আমি পরেই বলেছি। অভিনব গুপ্ত যখন আরেকটি যুক্ত করলেন শান্তরস, তখন হলো 9টি শান্তভাব, তার আগে 8টি। এগুলো কি কি? যথা রতি, রতি মানে শৃঙ্গার বা সেক্সুয়াল যে অবস্থা সেটা। এরপরে আসছে, রতিকেই আদিরস বলা হয়। এরপরে হচ্ছে হাস, হাস মানে হাস্য, লাফটার, হাসি। এরপরে শোক, এরপরে ক্রোধ, এরপরে উৎসাহ, তারপরে ভয়, তারপরে জুগুপ্সা, জুগুপ্সা মানে তীব্র ঘৃণা, অপছন্দ, এবং তারপরেই রয়েছে বিস্ময়, এবং শেষে হচ্ছে নির্বেদ। 10ম শতাব্দীতে এসে নির্বেদ যুক্ত হচ্ছে। নির্বেদ মানে নিবেদন, আত্মসমর্পণ, এইরকম ভাব।
বিচিত্র কারণে মনের এই বাসনাগুলো বা ভাব জেগে ওঠে এবং বিচিত্র কার্যে তারা আত্মপ্রকাশ করে। মনের বাসনাগুলোকে যেমন ভাব বলা হয়, তেমন কারণকে বলা হয় বিভাব। যে কারণে এই বাসনা জন্মায়, ধরুন আমার মনে এখন ভালোবাসতে ইচ্ছে করছে, তাহলে আমার হৃদয়ের মধ্যে তাহলে কোন ভাবের বাস এখন দেখা যাচ্ছে বড় হয়ে উঠছে? কোনটা? শৃঙ্গার, মিলনের ইচ্ছা জাগলো। কি করে জাগলো? হয়তো আমি বাঁশির ধ্বনি শুনেছি বা নুপুরের ধ্বনি শুনেছি, কেউ এখানে নুপুর পরে যাচ্ছিলেন, আমি আমার প্রিয়াকে কল্পনা করছি যে আমার প্রিয়া আমার কাছে থাকলে আমি তার চুলে ফুল গুজে দিতাম। তাহলে এই যে বিভাবটা ঘটলো কি? ওই যে নুপুরের ধ্বনি বা বাঁশির ধ্বনি বা কোনো সুঘ্রাণ আমার নাকে এলো, তাহলে এটা বললো বিভাব। যে কারণে আমার হৃদয়ে এইবার কিন্তু শৃঙ্গার যে স্থায়ী ভাব, সেই ভাব জেগে উঠলো। কেন আমি ভাব বলছি? রসটা বলে এটা বাস্তবে ঘটছে, তাই এটা ভাব। এইটাকে নিয়ে যখন কোনো কবি রচনা করবেন, কিছু কোনো নাট্যকার, কোনো কবি বা কোনো সিনেমার ডিরেক্টর বা কোনো তৈরি করবেন যখন অলৌকিক ভাবে, অলৌকিক মানে রচনার মাধ্যমে, বাস্তব নয়। সিনেমার মা তো আসল মা নয়, কিন্তু জগতের যে আসল মা তারই একটা প্রতিকৃতি, তারই একটা প্রতিচ্ছবি। আজকে যদিও প্লেটোকে আলোচনা করব না, প্লেটো বলেছেন এই জগৎ সংসার হচ্ছে ছাপেরও ছাপ, নকলেরও নকল। আলাদা একটা জগৎ আছে, ট্রুথ একটা জগৎ আছে, নুমেন একটা জগৎ আছে। সেই নুমেনার প্রতিচ্ছবি হচ্ছে এই জগৎ, আমাদের যে বাহ্য জগৎ বা আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটাকে বলছে তার একটা প্রতিকৃতি বা প্রতিচ্ছবি বা নকল। তারই একটা নকল হচ্ছে আমাদের সিনেমা, সঙ্গীত, নাটক, গান। তাই প্লেটোর যে আদর্শ রাষ্ট্র কল্পনা করেছেন, সেই রাষ্ট্র থেকে কবিদের বের করে দিতে বলেছেন। যদিও অ্যারিস্টটল, তার শিষ্যের মত আবার অন্য ছিল, একদম উল্টো ছিল। যাই হোক, এরপরে যে কথাগুলো বলতে হবে, বিচিত্র কারণে এই মনের বাসনাগুলো জেগে ওঠে এবং এই যে কারণগুলো তো জেগে ওঠে আমার হৃদয়ের যে ভাবগুলো, তাকে বলে বিভাব। কারণটাকে বলছে বিভাব এবং কার্যকে বলা হয় অনুভাব। তাহলে বিভাব ঘটার পরে যা ঘটছে আমার শরীরে, তাহলে আমার ওই যে নুপুরের ধ্বনি শুনলাম, তাহলে ওই নুপুরের ধ্বনিটা হচ্ছে বিভাব। নাটকে যখন নুপুরের ধ্বনি লেখা হবে, যে নায়ক নুপুরের ধ্বনি শুনলো, এটা বিভাব। ওইটা শোনার পর হৃদয়ে শৃঙ্গারের কামনা জাগছে, ইচ্ছে জাগছে, তাহলে এটা একটা ভাব। এবং এইটা জাগার পরে আমি যা করছি সেটাকে বলছে অনুভাব। অনুভাব মানে আমি হয়তো তার কল্পনা করছি, মুখে হাত দিয়ে তার কথা ভাবছি, বা একটু নৃত্য হয়ে উঠলো আমার হৃদয়ে, তার কথা ভেবে আমি নিচে উঠলাম, বা গান গেয়ে উঠলাম, বা আমি তাকে ফোন করলাম। এই যে ফোন করলাম, এটা কিন্তু অনুভাবের মধ্যে পড়লো। অর্থাৎ বিভাবের প্রতিক্রিয়ায় ভাবকে কেন্দ্র করে আমার যে এই যে অভিব্যক্তিটা জাগলো, সেটাকেই বলবো অনুভাব। তাহলে বিভাব আগে, অনুভাব পরে। বিভাব হচ্ছে কারণ, অনুভাব হচ্ছে তার কার্য। দাদা জয় হরি বল। প্রদীপ সরকার, হ্যাঁ জয় হরি বল, সঙ্গে থাকুন। অধ্যাপক শ্যামাপদ চক্রবর্তী কাব্যের রূপ ও রস গ্রন্থে লিখেছেন, প্রাত্যহিক জীবনে আমাদের মনের অন্তঃস্থলে শাইনি নানা বাসনা জেগে ওঠে, আবির্ভূত হচ্ছে চেতনালোকে নানা কারণে। বিভিন্ন কারণে আমাদের হৃদয়ের ওই ভাবগুলো জেগে ওঠে, আর এই বিভিন্ন কারণকেই বলবো বিভাব। বিচিত্র কার্যে হচ্ছে তার আত্মপ্রকাশ। আর ওই বিভাবের পরে আমরা যেভাবে আমাদের সেই ভাবকে প্রকাশ করছি, সেগুলোই হলো অনুভাব। বাসনা তার এই কারণ আর কার্য নিয়ে যখন কাব্যে আসে, শব্দ হয় তাদের দেহ এবং অর্থ তাদের প্রাণ। অর্থাৎ এই বাস্তব জগতের যে আশা আকাঙ্ক্ষা, তার কারণ এবং তার কার্য যখন কাব্য বা নাটকে বা সিনেমায় বা শাস্ত্রে স্থান পায়, তখন যে অলৌকিক জগতের সৃষ্টি হয়। অলৌকিক মানে বাস্তব জগৎ নয়, বরঞ্চ কাব্যের জগৎ, সিনেমার জগৎ। তখন তাকে আমরা কি বলছি? অলৌকিক জগৎ। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু জগৎ ইন্দ্রিয়াতীত ভাব জগতে রূপান্তর লাভ করে। অর্থাৎ আমাদের জগতে যদি কেউ কাউকে হত্যা করে, পুলিশে ধরে নিয়ে যায়, তাহলে এটা হচ্ছে বাস্তব জগতের ঘটনা। আবার এই ঘটনা নিয়ে যখন আমি সিনেমা লিখলাম, কিরকম? ধরুন একজন নায়কের সামনে বন্দুক ধরলো ভিলেন, তাহলে এই যে বন্দুক ধরলো, এটা বিভাব। আর নায়কের হৃদয়ের যে ভয় এলো, ভয়ে চিৎকার করে উঠলো, এই যে নায়কের চিৎকার, এটা হচ্ছে অনুভাব। আর ভাবটা কি? ভাবটা হচ্ছে ভয়। আর এই যে নায়ককে বন্দুক ধরলো এবং নায়ক চিৎকার করে উঠলো, এইটা দেখে আমি দর্শক বা আমি সেই সিনেমার পাঠক, সিনেমা মানে ধরুন লেখা স্ক্রিপ্টের পাঠক, আমার হৃদয়ে যে রসের অনুভূতি সৃষ্টি হলো, একে বলবো ভয়ানক রস। তাহলে এই রসটা বাস্তব নয়, বরঞ্চ অলৌকিক, অতীন্দ্রিয়। বরুণ বিশ্বাস দাদাভাই বলছেন চমৎকার, ধন্যবাদ, সঙ্গে থাকুন। অভিজিৎ বিশ্বাস জয় হরি বল। টুলু কর মামনি জানাচ্ছেন জয় শান্তি হরি গুরুচার সহায় হোক। হ্যাঁ নিশ্চয়ই, সঙ্গে থাকুন, হরি বল। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে, এক হচ্ছে বাস্তব জগতে
যখন নিয়ে আমি সাহিত্যের জগতে গেলাম, কাব্যের জগতে গেলাম, এইখানেই বিভাব ঘটলো এবং ভাবকে কেন্দ্র করে অনুভব ঘটলো। আর ওই বিভাব অনুভব মিলিয়ে আমার হৃদয়ে যে অনুভূতি সৃষ্টি হলো, দর্শকের হৃদয়ে, শ্রোতার হৃদয়ে, পাঠকের হৃদয়ে যে ভাব, যে রসের সৃষ্টি হচ্ছে, এটাকেই বলছে, যে অনুভূতির সৃষ্টি হচ্ছে, একে বলছে রস বা সেন্টিমেন্ট বা ইমোশন। এর একটা গুরুত্ব আছে, একটু পরে আসছি সেখানে কি গুরুত্ব আছে। এর আমাদের কিছু মেডিকেল বেনিফিট আছে, চিকিৎসা শাস্ত্রের দিক থেকেও, স্বাস্থ্যের দিক থেকেও আমাদের কিছু সুবিধা আছে এগুলোর। যেমন গোপাল কালিদহে পড়ে গেল, গোপাল কালিদহে পড়ে গেলে যশোদার হৃদয়ে শোক তৈরি হলো, এলো বসন্তকাল শ্রীনন্দলাল দেশে নাই। তাহলে এটা করুণ রসের সঙ্গীত, করুণ রসের সঙ্গীত মানে করুণ রস তৈরি হয়েছে। তাহলে এখানে বিভাব কি? বিভাব হচ্ছে শ্রীকৃষ্ণের অনুপস্থিতি বৃন্দাবনে, কৃষ্ণ বৃন্দাবনে নেই। তাহলে এইটা হচ্ছে তার কারণ। কোন কারণ? ওই করুণ ভাবের কারণ হচ্ছে কৃষ্ণের অনুপস্থিতি। আর তার ফলে কি হচ্ছে? তার ফলে সখী চম্পকলতা মৃতপ্রায় হয়ে গেছে, রাধারানীও শয্যাগত হয়েছে, মাটিতে শুয়ে পড়েছে, তার বাঁচার আর আশা নেই, যেন কোমায় চলে গেছে, আর ফিরবে না, তার চেতন হয়তো। বৃন্দাবনের তরুলতাগুলো শুকিয়ে যাচ্ছে, গরুগুলো ঘাস খাচ্ছে না, জল খাচ্ছে না, গোপিনীরা গোপনে কাঁদছে, সুবলাদি রাখালগণ কেঁদে কেঁদে তাকে খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণকে। তাহলে এই যে ঘটনা ঘটছে, এগুলোকে বলবো অনুভব। আর এই যে সঙ্গীতটা শোনার পরে আমি শ্রোতা, আমার হৃদয়ে যে অনুভূতি সৃষ্টি হচ্ছে, একে আমরা বলবো করুণ রস। তাহলে রসের বসবাস ওই গানের মধ্যে নয়, ওই সিনেমার মধ্যে নয়, ওই নাটক বা কাব্যের মধ্যে নয়, আমার হৃদয়ে রসের বসবাস। আর ওই কাব্য, নাটক, সিনেমা ওটা হচ্ছে অলৌকিক, বাস্তবের নয়, অলৌকিক, লেখকের লেখায়, কবির কাব্যে, সিনেমা ডিরেক্টরের সিনেমায় গভীর মনোযোগ সহকারে শুনছি। আন্তরিক ধন্যবাদ বরুণ বিশ্বাস দাদা ভাই। জগৎ তার বস্তু সত্তা হারিয়ে ফেলে না, হয়ে ওঠে স্বপ্নায়িত। অর্থাৎ এই কাব্যে এই বাস্তব জগৎ হারিয়ে যায় না, কিন্তু একটু স্বপ্নীল হয়ে যায়। বাস্তব এবং অবাস্তবের যে ভেদরেখা সিনেমায় কাব্যে হারিয়ে যায়। এই জন্য তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। এই জন্য আপনাদের ওই বোতলের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে আলিফ লায়লার জিন, সেখানে কোহে কাপের যে জিনেদের বসবাস, সেখানে নায়ক সিন্দাবাদ পৌঁছে যেতে পারে। সেখানে জাদুকর জিব্রান কিন্তু সেই জাদুকরি পাখির ডিমকে পুড়িয়ে আবার পাখি তৈরি করতে চায়। তাহলে একটা অদ্ভুত জগৎ। দাদা ভাই খুব সুন্দর আলোচনা করছেন। আপনারা যারা আলোচনা শুনছেন মাঝে মাঝে দুটো একটা কমেন্ট করবেন, তাতে দাদা ভাইয়ের খুব উপকার হবে, যাতে আপনাদের পরবর্তী আরো সুন্দর সুন্দর কথা সকলে। হ্যাঁ, আর আপনাদের সম্ভব হলে একটু অন্যান্য বন্ধুদের সঙ্গে যদি আপনারা একটু ভাগাভাগি করে নিতে পারেন, তাহলে আরো বেশি মানুষ আমাদের সঙ্গে এই পাঠে যুক্ত হবেন। পাঠক তাকে প্রত্যক্ষ করেন আপন মানুষ আকাশে ভাসমান রূপে, আমার হৃদয় আকাশে গুরুচাঁদ উদয় হও এসে। অর্থাৎ গুরুচাঁদ কোথায় উদয় হবেন? খুলনায়, ঢাকায়, তা তো না, হৃদয়, রীতি রত্নডাঙ্গা বিলের মাঝে। ভেবে অশ্বিনী কয় দিন দয়াময় ওই রূপ যেন নিহারি, কোথায়? হৃদয়ের আকাশে, তার হৃদয়ের মধ্যে, অন্য কোথাও নয়। তাহলে এই রসের জগৎ হৃদয়ে, হৃদি বৃন্দাবন মাঝে সদা সেই আনন্দ লীলা বিরাজে। ভক্ত হৃদি নিধুবনে আজিও সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভক্তবানে দেখিবারে পায়। তাহলে কোথায় দেখে? তারা হৃদয়ের মধ্যে আরোপে দেখে। বা অশ্বিনী লিখছেন যে আমার হৃদকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। তাহলে এই যে রসের উদ্গার, এটাও শৃঙ্গার রসকে কেন্দ্র করে, এবং এখানে নায়িকার দশা হচ্ছে বাসক সজ্জিকা, বাসর সাজিয়ে তিনি আহ্বান জানাচ্ছেন। যাই হোক, যদি কখনো ওই সঙ্গীত আলোচনা হয় তখন আমরা বলবো যে কোন পর্যায়ে, এটা কি স্থূল প্রবর্ত সাধনা সিদ্ধির কোন পর্যায়ে আছে, কোন নায়িকা অবস্থায় এইগুলো রচিত হয়েছে। লৌকিক অলৌকিক হয়ে যায়, তখন এই লৌকিক জগতের কথাবার্তায় সিনেমাতে অলৌকিক হয়ে যায়। লোকে বলে না যেহেতু অলৌকিক বাজে জিনিস, এই অলৌকিক রাজ্যে এসে লৌকিক কারণ হয় বিভাব। অর্থাৎ লৌকিক জগতের যে কারণ, ধরুন কুকুরে আমাকে তাড়া করেছে বাস্তব জগতে, তাহলে এটা হচ্ছে আমার কারণ। আবার আমি ওই কুকুরের তাড়া খেয়ে ভয় পেয়ে দৌড়াচ্ছি, তাহলে এটা হলো কার্য। আবার যখন আপনারা কেউ লিখবেন অসিত বরকে কুকুরে তাড়া করেছে তাই ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো, তাহলে এই যে তাড়া করলো কুকুর, এইটা হবে বিভাব, আর আমার দৌড়ানোটা হবে অনুভব। আর এইটা পড়ে আপনাদের হৃদয়ে যে অনুভূতি সৃষ্টি হবে, সেইটা হচ্ছে আপনাদের, এটাকে বলা হবে ভয়ানক রস। এই রস পরিবেশন করলেন সাহিত্যিক। জয় হরিচাঁদ ঠাকুর বেঁচে থাকতে কি হরি মন্দিরে কোনো হরিকে পূজা করতো না, তার মূর্তি বানিয়ে পূজা করা হতো? আপনি আগে আজকের বিষয় সম্বন্ধে প্রশ্ন করলে তো ভালো হতো। আপনারাও ওইদিকে কেন যাচ্ছেন? অপ্রাসঙ্গিক কথা বলছেন কেন? হরিচাঁদ ঠাকুর বেঁচে থাকতে
হরি ঠাকুরের যে মূর্তি সেই মূর্তি তৈরি হয়নি, বরঞ্চ হরিপাল প্রথম মূর্তি তৈরি করেন হরি ঠাকুরের জীবন অবসানের পরে। হরি চাঁদ বলতে যে মূর্তি সেই, বাকি হরি বলতে ক্ষীরোৎসাহী বিষ্ণু যিনি, লক্ষ্মী এবং নারায়ণ, সেই মূর্তির পূজা ওরাকান্দি হতো। এবং মুগডুবায় যে রামকান্ত বৈরাগী, তিনি বাসুদেবের পিতলের যে গোবিন্দ বা কৃষ্ণের মূর্তির পূজা হতো। যাই হোক, আজকে অন্যদিকে না যাই, ভাব বিভাব অনুভাব আলম্বন উদ্দীপন এইগুলো নিয়ে থাকি, আর শেষের দিকে এই প্রশ্নগুলো আপনারা করতেই পারেন। এবার যেটা হচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি উদাহরণ দিয়ে। কারণ হয় বিভাব, বাসনা স্থায়ী ভাব, এবং আমার হৃদয়ের যে বাসনা সেটা হচ্ছে স্থায়ী ভাব, কার্য হচ্ছে অনুভাব। কাব্যের যতক্ষণ ভাবের রসাস্বাদন চলে তখনই ভাবের স্থায়িত্ব, এবং এইটা দেখে আপনার হৃদয়ে একটা ভাব বসবাস করে স্থায়ী ভাবে। যার জন্য বারবার মহাপ্রভু ও জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাসের গীত আস্বাদয়ে মহাপ্রভু স্বরূপ ও সহিত, অর্থাৎ স্বরূপ দামোদরের সঙ্গে, রায় রামানন্দের সঙ্গে তিনি কিন্তু বিভিন্ন নাটক, বিভিন্ন কাব্য আস্বাদন করছেন পুরীতে গিয়ে শ্রীক্ষেত্রে। ভাবের এই অসাধ্য রূপ পাঠকের মনে রস রূপে পরিগণিত হয়। তাহলে এই যে ভাবের যে রূপ, সেই রূপ যখন পাঠকের হৃদয়ে পৌঁছায় তখন সেটাকে রস বলা হয়। ভাবের স্বর্গ ভাব, তখন ভাবের স্বর্গে রূপান্তরিত হয়। ভাবের স্বর্গে সর্বলোকের মুক্তি, সেথায় আনন্দ সর্বজনের। এই একটা গভীর কথা। বাস্তব জগতে কুকুরে তাড়া করলে আমরা ভয় পাই এবং আমাদের কষ্ট লাগে, কিন্তু যখন কুকুরে তাড়া করার কোনো সিনেমা আমরা দেখি, একজন পড়ে গেল, তখন হয় আমাদের হাসি পায়, নইলে আমাদের ভয় পায়, কিন্তু আমাদের কষ্ট দেয় না। ওই ভয়টাও আমাদের হৃদয়ে একটা আনন্দের সঞ্চার করে। যেমন হরর ফিল্ম আমরা যখন দেখি, সেখানে ভয়ানক রসের পরিবেশন করেন সিনেমা যিনি তৈরি করেছেন, ডিরেক্টর। অর্থাৎ ভয় যে ভাব, স্থায়ী ভাব, সেই ভাবটা যখন পরিবেশন করেন সিনেমার মাধ্যমে, আমরা ভয়ানক রস আস্বাদন করি, কিন্তু সেখানে আনন্দ। অর্থাৎ বাস্তব জগতে যদি কারো সন্তান মরে যায়, তাহলে তার বাস্তবিক কষ্ট হয়, সেখানে কোনো রসের উদ্রেক হচ্ছে না, বাস্তবে কোনো রস নয়। কিন্তু সিনেমাতে যখন দেখাচ্ছে সচী মাতা যখন নিমাইকে হারাচ্ছে, ওই গান যখন আমরা শুনছি, তখন আমাদের হৃদয়ে ওই করুণ রস সঞ্জাত এক আনন্দ আমাদের হৃদয়ে ধরা দিচ্ছে। এই জন্য আমরা বারবার ওইটা শুনছি, দাঁড়ারে নিমাই দাঁড়ারে, একবার দেখতে চাচ্ছে নিমাইকে। কোথা হতে আসলেন গুরু, বসতে দিলাম ঠাই, সে অবধি নিমাইয়ের মুখে মা বলা ডাক নাই। তাহলে এই যে গান, এটা তো করুণ গান। আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে গেলি উড়িয়ে, বা কোন দেশেতে উড়িয়া গেলি রে আমায় দিয়ে ফাঁকি। অর্থাৎ এটা কষ্টের কথা, বাস্তব জগতে কষ্টের কথা, কিন্তু যখন এই জিনিসটাই সাহিত্যে সঙ্গীতের মাধ্যমে চলে আসে, তখন এটা করুণ রসে উদ্রেক ঘটায় আমাদের হৃদয়ে। তাই আমরা বারবার বারবার ওই গানটা শুনে আনন্দ পাই, বারবার শুনতে চাই। দুঃখের গান, কষ্টের গান, একবার বিদায় দেমা ঘুরে আসি, বা আকাশেতে লক্ষ্য তারা চাঁদ বুঝি একটারে, তোমায় গান শোনাবো। হাজার হাজার গান, হাজার হাজার সঙ্গীত, হাজার হাজার রস তাকে সাজাতে চায়, ভালোবাসার মানুষকে পেতে চায়, পেতে হারাতে চায়, রাগ হয়ে গেছে এমন গান আছে, উৎসাহিত আছে। আমরা করব জয়, এটা বীর রসাত্মক গান। আমরা করব জয় নিশ্চয়, উই শ্যাল ওভারকাম, আমরা নিশ্চয়ই এই অতিক্রম করতে পারবো এই সমস্যা সংকুল পরিবেশ। তারপরে আরো একটা গান আছে না, যে মাকে অভয় দিচ্ছে, 1962-তে সম্ভবত চীনের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন যে আমরা বজ্র হয়ে আকাশ হতে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। অর্থাৎ এটা বীর রসাত্মক গান, বীর রসকে কেন্দ্র করে এই গানটা রচিত হয়েছে। ভালো ভালো ভালো, খুব সুন্দর বলছেন, ধন্যবাদ অভিজিৎ বিশ্বাস বাবু, ধন্যবাদ আপনাকে। তাহলে বোঝাতে পারছি, আপনাদের যদি অন্য কোনো গান বা কিছু আমাকে প্রশ্ন করতে পারেন, যদি কোনোটায় কনফিউশন থাকে, কোনো গান বা কোনো রাগ, যে এইটা কোন ইমোশন বা কোন ভাব, কোন রসাত্মক, আমি বলার চেষ্টা করব। যে কোনো গান হতে পারে যেগুলো আমরা শুনে থাকি বা শুনি। সেটাই আনন্দ সর্বজনের রস। এখন প্রশ্ন, মনের সমস্ত রকম বাসনাগুলোকেই কি ভাব বলা যাবে? আলংকারিকেরা স্থায়ী ভাবের সংখ্যা 9টি বললেও অপ্রধান সঞ্চারী ভাবের সঠিক সংখ্যা নির্ণয় করতে পারেননি। আমি একটু আগেই বলেছি, প্রধান ভাব 9টি বললেও আরো অফুরন্ত ভাব আছে, এগুলোকে তারা ব্যভিচারী ভাব বা সঞ্চারী। সঞ্চারী বা ব্যভিচারী ভাব মানে আমার হৃদয়ে বেশিক্ষণ তারা স্থায়ী হয় না, এই এলো এই গেল, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মতো, অল্পক্ষণ, বা বৃষ্টির ফোঁটার যে টোপা তৈরি হয় কিছুক্ষণের জন্য থাকে। দাদাভাইয়ের সঙ্গে তখন খুব সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, আরো হবে, অভিজিৎ বিশ্বাস দাদাভাই নিশ্চয়ই। ভরতমুনি 33টি সঞ্চারী ভাবের নাম জানালেও অনেকে এই সংখ্যা আরো অনেক বেশি বলে জানিয়েছেন। আমি যখন দশম দশা বিষয়ে আলোচনা করেছিলাম আমার একটি আর্টিকেলে, ফেসবুক আমার যে পোস্টে, সেখানে দেখবেন আমি হয়তো সঞ্চারী ভাবেরও বেশ কিছু নাম বলেছিলাম।
সেগুলো এখন আর ঢুকছি না। 33টা বুঝতে পারছেন, আমাদের অনেক সময় চলে যাবে, অন্য কোনো দিন সঞ্চারী ভাব নিয়ে আবার আলোচনা করব। সঞ্চারীকে কেউ কেউ ব্যভিচারী ভাবও বলেন, যে ওটা স্থায়ী না। এই জন্য গানেতেও দেখবেন একটা হচ্ছে স্থায়ী। স্থায়ী মানে যেটা, যে লাইনটা বারবার ঘুরে ফিরে আসে। বন্দে মাতরম, এই গানে ওই বন্দে মাতরম বারবার বারবার ঘুরে ফিরে আসে। বা এলো বসন্তকাল, একটু আগে বললাম, ওই বারবার ফিরে আসবে, এলো বসন্তকাল শ্রীনন্দলাল দেশে নাই, ওটা স্থায়ী। পরেই আসছে সঞ্চারী। সঞ্চারী মানে স্থায়ী হবে না, যেটা আকাশে মেঘের মতো। তাহলে আকাশটা হচ্ছে স্থায়ী ভাব এবং মেঘগুলো হচ্ছে সঞ্চারী ভাব। এই এলো, এই নেই, এই এলো, এই রইল না। এরপরে যেটা বলছে, পরিবেশ এবং সমাজ জীবনের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মানব মনে নতুন নতুন সঞ্চারী ভাব জন্মগ্রহণ করতে পারে। এগুলো সবই ভাব, সবাই ভাব। ভূ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় যোগ করে সৃষ্টি হয়েছে ভাব। এ হলো মানুষের সহজাত সংস্কার। সহজাত সংস্কার, এখানে সংস্কার মানে হচ্ছে ইনস্টিংক্ট, এই অর্থে যে আমাদের যে খিদে পাবে, আমাদের যে ঘুম পাবে, আমাদের যৌনতা আসবে, আমাদের রাগ হবে, আমাদের লোভ হবে, এগুলো আমাদের ইনস্টিংক্ট ভাবে। আর সাধনার বিষয় হচ্ছে আমাদের যে ইনস্টিংক্ট গুলো অন্যের ক্ষতি করে বা আমার চরিত্রের ক্ষতি করে, আমার ব্যক্তিত্ব বিকাশে বাধা দেয়, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে আমার প্র্যাকটিস, তাকেই বলে সাধন। আর যে ব্যক্তি এই সাধনা করে নিজের জীবনকে, সমাজ জীবনকে, রাষ্ট্রকে উন্নত করার জন্য, তাকে বলা হয় সাধু। সাধক মানে যিনি চেষ্টা করছেন, এবং সাধু বলা হচ্ছে তাকে। সাধকেরই আর এক নাম হচ্ছে সাধু, যে সাধছেন ভালো কাজগুলি। ভাবের সঙ্গে মানুষের জন্ম জন্মান্তরের সম্পর্ক, মানে জন্ম জন্মান্তর মানে চিরকালীন সম্পর্কে, এইটা বোঝানো হয়েছে। এখানে জন্মান্তর বাদকে গুরুত্ব দিচ্ছে, এইটা ভাবার কোনো দরকার নেই। কালিদাস বলেছেন, ভাবাস্থিরানি জননান্তর সৌরিদানি। সমস্ত বাসনাকে ভাব বলা না গেলেও বাসনাই ভাবে রূপান্তরিত হয়। আমাদের যে বিভিন্ন বাসনা, আমাদের বড় হতে ইচ্ছে করে, আমাদের আবার দাসত্ব করতে ইচ্ছে করে, আমরা যাকে ভালোবাসি বা যাকে মহান বলে মনে হয় তার দাসত্ব করতে ইচ্ছে করে, সাবমিশন করতে ইচ্ছে করে। বলে না, আপনি এগিয়ে চলুন, আমরা আছি তো তোমার পিছে, আপনার পিছে। তাহলে সাবমিশনও কাজ করে মানুষের হৃদয়ে। সবসময় জোর করে মানুষ দাসত্ব করায় তা নয়। মানুষ রূপ দেখে, মানুষ গুণ দেখে, মানুষ মহৎ কিছু দেখে তার কাছে মাথা নিচু করে। অর্থাৎ এটা একটা ভাব, এটাই নির্বেদ বা শান্ত ভাব। পরমেশ্বর জ্ঞান করে, সাধারণ আমরা ক্ষুদ্র জীব জ্ঞান করে, ঈশ্বরের প্রতিও মানুষের শান্ত ভাব হৃদয়ে কাজ করে। এবং এটাকে কেন্দ্র করে যে সাহিত্য, নাটক ইত্যাদি তৈরি হয়, সঙ্গীত, তাকে বলে শান্ত রসের গীত। অসিত বরদাদা খুব সুন্দর আলোচনা করে, জয় হরি বল। হ্যাঁ, ধন্যবাদ অসিত বিশ্বাস দাদা ভাই। এরপরে কাব্যপাঠের মাধ্যমে কবি সহৃদয় পাঠকের মনে ভাবের স্বর্গ রচনা করেন। বুঝতেই পারছেন, ভাবের একটা স্বর্গ, একটা কল্পনার জগৎ, ভাব কল্পনার জগৎ তৈরি করেন। ভাবের স্বর্গ সহৃদয় পাঠককে অলৌকিক রসের জগতে মুক্তি এনে দেয়। মুক্তি এখানেই হচ্ছে ক্যাথারসিস। ক্যাথারসিস বিষয়টা একটু বলে দিই, নাহলে একবারেই বলে দেবো, শেষে চলে এসেছি আমি। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমার ভারতবর্ষ কবিতাটি তুলে ধরেছি। একটা উদাহরণ, কি উদাহরণ? আমার ভারতবর্ষ। কে লিখেছেন? বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের, যারা সারাদিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না, ক্ষুধায়, জ্বালায়, শীতে। কত রাজা আসে যায় ইতিহাসে, ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়, চারিদিকে ষড়যন্ত্র, চারিদিকে লোভীর প্রলাপ, যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে, চুমু খেতে খেতে মাটি কাঁপে সাপের ছোবলে, বাঘের থাবায়। আমার ভারতবর্ষ চেনে না তাদের, মানে না তাদের পরোয়ানা। তার সন্তানেরা ক্ষুধার জ্বালায়, শীতে চারিদিকে প্রচন্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু, পরস্পরের সহোদর। অর্থাৎ এই যারা অত্যাচারিত, দলিত, পীড়িত, সর্বহারা মানুষ, তাদেরকে ঈশ্বরের সন্তান বলছেন। এবং তাদের কেউ কখনো খেয়াল করে না। রাজা হয়েছেন, চন্দ্রগুপ্ত মৌর্য হয়েছেন, অশোক হয়েছেন, আকবর হয়েছেন, ব্রিটিশ সরকার হয়েছেন, কিছু ধনীদের রাজত্ব, কিছু জমিদারদের রাজত্ব, কিন্তু লক্ষ কোটি মানুষ যারা খেতে পায় না, যাদের কেউ নেই, যাদের দুঃখের কথা শোনার মতো কেউ নেই, তাই তারা তাদের হৃদয়ে তাদের মতো করে ঈশ্বর দেবতা গড়ে তাদের কাছে একটু দুঃখ জানায়। দুঃখ জানিয়ে তাদের মন একটু হালকা করে, একটু মনে করে হয়তো যে আমার পেছনে কেউ আছে। দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসই হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তি গরিবের কাছে। গরিবের যে অভাব বোধ, গরিব শুধু নয়, যার যেখানে অভাব বোধ, যার যেখানে দীর্ঘশ্বাস, যার যেখানে সান্ত্বনার মন্ত্র, সেখানেই যেন তার দেবতা, সেখানেই তার প্রাণের ঈশ্বর। কাব্যে ভারতবর্ষের যে পরিচয় পাচ্ছি, সেই পরিচয় লৌকিক জগৎ থেকে এসেছে কবির মানসপটে। তাহলে
বাস্তব ঘটনাকে কেন্দ্র করে কবি কবিতার অলৌকিক জগতে তুলে ধরেছেন। এটা লৌকিক জগতের বেদনাহত ভারতবর্ষের সঙ্গে কবির জীবন আদর্শের যোগ সাধিত হয়েছে। কবির মনের আকাশে যন্ত্রণা কাতর দুঃখী 50 কোটি নগ্ন মানে উলঙ্গ মানুষের ভারতবর্ষ এক আনন্দময় ভাবচিত্র গড়ে উঠেছে। তাহলে বাস্তবে এটা দুঃখের বিষয়, কিন্তু যখন কাব্যরূপ গড়েছে তাহলে এই কবিতা পড়েও আমার হৃদয়ে কোনো না একটা হ্যাপিনেস, কোনো না একটা প্লেজার বা কোনো না একটা অনুভূতি তৈরি হচ্ছে। এই অনুভূতির পেছনে আছে কোনো না কোনো আনন্দের অংশ। এটাই একটা রস, এটাও একটা করুণ রস, যে এই দুর্দশা এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। বাস্তবে এটা কষ্টের কথা, কিন্তু যখন কাব্যের মাধ্যমে সিনেমার মধ্যে আসছে, যখন আমরা সেটা অনুভব করতে পারছি, অনুভূতিতে আমাদের তারা খোঁচাতে পারছে, অনুভূতি জায়গাটাকে আঘাত করতে পারছে, তখন কিন্তু একটা রসাস্বাদন ঘটছে। কবি সেই ভাবচিত্রকে ইঙ্গিতপূর্ণ রস সঞ্চারী ভাষায় ছন্দে অলঙ্কারে সাজিয়ে অভিব্যক্ত করেছেন, সৃষ্টি হয়েছে কবিতা। পাঠক সেই সুন্দর কবিতা পাঠ করছেন, বারবার পাঠ করে অর্থ ব্যঞ্জনার সিঁড়ি ভেঙে কবিতার গহন গভীর সৌন্দর্যের জগতে প্রবেশ করছেন সহৃদয় সামাজিক পাঠক। আজকে আর ব্যঞ্জনার অর্থ বা অর্থের অর্থ আমি বলছি না, পরে কখনো বলবো। এই ব্যঞ্জনারও অর্থ আছে অলঙ্কারে। পাঠকের মনের আয়নায় প্রতিফলিত হচ্ছে কবির অন্তর অনুভূতি। কবিতার সঙ্গে পাঠকের চিত্তের মিলনের ফলে পাঠক হয়ে উঠেছেন ভাব তন্ময়। পাঠক তখন কবির সমান ধর্মের অধিকারী। পাঠক অনুভব করতে পারেন 50 কোটি নগ্ন মানুষের ভারতবর্ষের জন্য কবির দুঃখ। এ দুঃখ ভাব তন্ময় পাঠকেরও, কিন্তু এ দুঃখ জাগতিক দুঃখের মতো নয়। এই কবিতা পড়ে যে দুঃখ, সে দুঃখ জাগতিক দুঃখের মতো নয়। অর্থাৎ আপনাকে একটা কুকুর তাড়া করলো, আর আপনি কোনো কবিতায় পড়ছেন বা সিনেমায় দেখছেন কাউকে কুকুর তাড়া করেছে, এই দুটো অনুভূতি সমান হবে না। এই জন্য যখনই আপনি কবির আসরে গিয়ে বসবেন, যখন কাব্যের আসরে যাবেন, সিনেমার হলে যাবেন, তখন আপনাকে বাস্তব জগৎকে অস্বীকার না করলেও বাস্তব জগৎকে গৌণ করে যেতে হবে। এই জন্য যখনই আপনারা রানা কুম্ভ মীরাবাইয়ের পালা শুনবেন, তো রানা কুম্ভ দেখবেন মারা গেছে মীরাবাইয়ের জন্মের আগে। মীরাবাই যখন মারা যাচ্ছেন তখন সম্রাট আকবরের বয়স মেরে কেটে 5 বছর, অর্থাৎ তাদের সঙ্গে দেখাও হয়নি। কিন্তু কবি তার কাব্যের জগতে রাজরানী মীরা, ভিখারিনী, গিরিধারী তোমারও লাগিয়া, এই সমস্ত গানের মাধ্যমে একটা ব্যাপক ভক্তি রসের স্রোত বয়ে যাচ্ছে। এবং আকবর যেন তার গলার হারটাও সেই মীরাকে অফার করছেন, মীরা নিজে না নিয়ে গিরিধারীর গলায় দিচ্ছে, তা নিয়ে তার স্বামী নানা রকম অত্যাচার করছেন। মীরা গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছেন, রাজস্থানের একজন রানী, মেবারের রানী। তাহলে এটা ঐতিহাসিক সত্য না, কিন্তু এটা ভাব কল্পনার জগতের অলৌকিক জগতের সত্য। সেটাকে সেইভাবে না আস্বাদন করতে পারলে হবে না। ইতিহাস এক জায়গায়, কাব্য কবিতা কবির আসর আর এক জায়গায়। এই দুটো যারা বুঝতে না পারেন তাদের ইতিহাস পড়তে গেলেও কষ্ট হয় এবং কাব্য রস আস্বাদন করতে পারেন না। দুটোকে দুইভাবে বুঝতে হবে। হরি বল। মৃদুল বিশ্বাস দাদাভাই, সঙ্গে থাকুন। এ দুঃখ হলো আনন্দের দুঃখ। ভারতবর্ষের দুঃখের কথা খবরের কাগজে রোজই প্রকাশিত হচ্ছে, এজন্য কবির আলাদা করে লেখার প্রয়োজন ছিল না। অর্থাৎ খবরের কাগজে খবর বেরোতো, কবির আলাদা করে বলার দরকার ছিল না। এই দুঃখই সহৃদয় পাঠকের মনে আনন্দের শিখা জ্বালাবে। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, মৃত্যু ভেদ করি অমৃত পড়ে ঝরি, অতল দীনতার শূন্য ওঠে ভরি। লৌকিক ভারতবর্ষের দুঃখ চিরকাল চললেও কবিতার জগতের ভারতবর্ষ সহৃদয় পাঠকদের মনে আনন্দের শিক্ষা জ্বালাবে, ভাব তৈরি করবে, ভাবের স্বর্গ। সাধারণ মানুষের মনে প্রতিনিয়ত কত ভাবের উদয় হয়, কিন্তু সেই সব ভাব বাসনালোকের মধ্যেই ঘোরাফেরা করে। তাই সকলে কবি নয়, কেউ কেউ কবি হয়, কেউ কেউ কবি, সবাই কবি নয়। সবার মধ্যে ভাব আছে, কিন্তু সেই ভাবকে রস পরিবেশনের স্তরে নিয়ে যেতে পারেন না সবাই। এইখানেই কবির মর্যাদা, এখানেই কবির আদর, এইখানেই কবি সমাজের মুকুট হয়ে, হৃদয়ের কৌস্তব মণি হয়ে থাকে। যে কবি যত সুন্দরভাবে মানব হৃদয়ের স্থায়ী ভাবগুলো, ব্যভিচারী বা সঞ্চারী ভাবগুলো সুন্দরভাবে সিনেমা, নাটক, সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করতে পারছেন, তারা মানুষের চোখের মণি হয়ে উঠছেন। মানুষের মনের কামনা বাসনাকে কবি যথার্থ ভাবে প্রকাশ করে ভাবকে ভাবে স্বর্গ বানাতে পারেন। কবির ভাষায় বলা যায়, অন্তর হতে তাহারি বচন, আনন্দ লোক করি বিচরণ, গীতরস ধারা করি সিঞ্চন সংসার ধুলি জালে। কাব্যের জগৎ অলৌকিক জগৎ। মনের বাসনা সেখানে ভাবের ফুল হয়ে ফোটে, আর সেই ভাবের ফুল সহৃদয় সামাজিক পাঠকের চোখে ভাবের স্বর্গ হয়ে ধরা দেয়, যার প্রতিটি সিঁড়ি বেয়ে নেমে আসে আনন্দের অমৃত ধারা। অর্থাৎ আমরা যে গান শুনে কান্না আসে, সে গানও বারবার শুনতে চাই, অর্থাৎ ওই কান্নার মধ্যেও যেন আনন্দ আছে। কিন্তু বাস্তব জগতে যে বিষয়ে আমাদের কান্না পায়, আমরা কি সে বিষয়ে বারবার কাঁদতে চাই না। কিন্তু সিনেমায়, নাটকে,
সঙ্গীতে আমরা কিন্তু সেই ট্রাজিক নাটক আমরা কেন দেখি, কেন আমরা অদিপাসের নাটক দেখতে যাই, কেন আমাদের ওথেলো ভালো লাগে, কেন আমাদের ম্যাকবেথ ভালো লাগে, কেন লাগে শেক্সপিয়ারের এই বিয়োগান্তক নাটক ট্র্যাজেডি, কেন গ্রিক সেই সমস্ত প্রাচীন গ্রিসের যে নাটকগুলো আছে ট্র্যাজিক নাটক কেন ভালো লাগে? এই জন্য ভালো লাগে যে ওতেও আমাদের আনন্দ রস আস্বাদন হয়। আমরা যখন বলি যে আমাকে যদি আমার চেয়েও যদি কোনো ভালো কাউকে পাও, তুমি তার কাছে যাও, আমি তোমায় ভালোবাসবো, তুমি বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালোই ভিক্ষা চাই। বা আরো যদি কারো ভালোবাসো আর যদি ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। তাহলে বুঝতে হবে যে এই সঙ্গীতের মাধ্যমে আমাদের কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো রকমের একটা আনন্দ আস্বাদন ঘটে, আর এটাই হচ্ছে রস। কাব্যের জগতে সে তখন অলৌকিক এবং অতীন্দ্রিয়, মানে ইন্দ্রিয় দ্বারা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দ্বারা আমাদের বাস্তব জগতের যে অনুভব অনুভূতি তারও উপরে গিয়ে একটা আস্বাদন হৃদয়ের মধ্যে ঘটে বা আমাদের চেতনার মধ্যে ঘটে। মহাকবি কালিদাস বলেছেন, অতীন্দ্রিয়েব বপুপন্ন দর্শন ববৌহ ভাবেসু দিলীপ নন্দনা। আমার ভারতবর্ষ কবিতার দুঃখ লৌকিক এবং অতীন্দ্রিয়। শোক এই কবিতার স্থায়ী ভাব, আর শোক স্থায়ী ভাব বলেই পাঠকের হৃদয়ে এই কবিতা পড়ে যে রসের উদ্গম হয় সেটাকে বলা হবে করুণ রস। কবিতার শোক সহৃদয়ে সামাজিক পাঠকের মনে করুণ রসের আনন্দ ধারা বয়ে আনে। আর একটুখানি পড়ে শেষ করব, কয়েক লাইন মাত্র। ভাবের স্বর্গ রচনা করতে বিশেষ একটা স্থায়ী ভাবই কেবল সক্রিয় থাকে না, স্থায়ী ভাবকে পরিপুষ্টি সাধন করার জন্য তার সহযোগী অনেকগুলো সঞ্চারী ভাবও ছুটি আসে। অর্থাৎ একটা থাকে প্রধান ভাব, ধরুন আমি রেগে গেছি, খুবই রেগে গেছি, এটা আমার মূল ভাব, কিন্তু এর সাথে সাথে আমার গর্ব আছে, তুমি জানো আমি কে, তুমি আমার কাছে বাধা দাও। তাহলে এই যে আমার স্থায়ী ভাব ছিল ক্রোধ, সঙ্গে এই যে গর্ব, তাহলে গর্ব একটা সঞ্চারী, দেখুন তাতে হাওয়া দিচ্ছে। তাহলে এইরকম আরো আরো ছোট ছোট ভাব, মহাভাব যখন আসে তার মধ্যে তো সব ভাব আছে। মহাভাব ও স্বরূপা রাধারানী মহাভাব বলা হয়েছে, এবং কৃষ্ণকে বলছে অখিল রসামৃত শ্রীমূর্তি। এই অখিলে যত রস আছে সমস্ত রস যেন সেখানে সেই মূর্তি ধারণ করেছে কৃষ্ণরূপে। বুঝতে হবে রসতাত্ত্বিকরা কিভাবে তাদের মূর্তি নির্মাণ করেছে। ইতিহাসের আলোচনা আলাদা, সমাজতত্ত্বের আলোচনা আলাদা, ধর্মীয় জগতের আলাদা, ধর্মীয় জগতের পরিকাঠামো সে সমস্ত ব্যক্তিত্ব কিভাবে ধরা পড়েছে তার আলাদা। আমি এখন করছি রসের আলোচনা, সেখানে এই মূর্তিগুলোকে কিভাবে ব্যবহার করেছেন ভারতীয় রসতাত্ত্বিক বৃন্দ। এবার কি বলছে, স্থায়ী ভাব যদি সমুদ্র হয়, সঞ্চারী ভাবকে তবে বলা যায় সমুদ্রের ঢেউ। অর্থাৎ ঢেউ সমুদ্র ছাড়া নয়, অথচ সমুদ্র মানেই ঢেউ নয়, ঢেউ সেখানে উঠছে, ছোট ছোট ঢেউ। সঞ্চারী ভাবের অপর নাম ব্যভিচারী ভাব। ব্যভিচারী মানে নিষ্ঠ নয়, একইভাবে থাকে না, এই থাকে না। এই জন্য ধনঞ্জয় একজন তাত্ত্বিক দশম শতকের, এর পরিচিতি দিতে গিয়ে দশরূপক গ্রন্থে লিখেছেন, দশরূপক বলে একটি গ্রন্থ লিখেছেন ধনঞ্জয়, লিখেছেন বিশেষাদার ভিমুখ্যেন চরন্ত ব্যভিচারিণ স্মায়নুন্মর্গ নিমগ্না কল্ললাইব বারিধৌ। কল্লোল মানে ঢেউ, বারিধৌ মানে বারিদ, কথার মানে হচ্ছে সমুদ্র। অধ্যাপক শ্যামাপদ চক্রবর্তী লিখেছেন, স্থায়ী ভাবে যেন সমুদ্র, ব্যভিচারী যেন তার ঢেউ। ঢেউ জাগে সমুদ্রের বুকে, কিয়ৎকাল চলে তার ভঙ্গিমময় নৃত্যলীলা, তারপর ওখানেই আবার সে বিলীন হয়ে যায়। অর্থাৎ ওই ক্রোধের ভিতর আমার গর্ব এসেছিল, কখনো হর্ষ এসেছিল, মাঝে কখনো হাসিও আসছে খানিকটা। অর্থাৎ যে হাসি এখানে হাস্যরস না, কিন্তু আমি যে তুমি তুচ্ছ ব্যক্তি হয়ে আমাকে বিরোধ করতে আসো, তুমি তো এক্ষুনি উড়ে যাবে, দেখুন এই যে হালকা খানিকটা আমার হাস্য এসে গেল, হাসি এসে গেল। তাহলে এখানে ওই স্থায়ী যেটা হওয়ার কথা ছিল প্রধান ভাব, এখানে সে ব্যভিচারী বা সঞ্চারী ভাব হয়ে এখানে খেলা করে গেল, এবং এই সঞ্চারী ভাবগুলোই মূল ভাবকে আরো সুন্দর করে তোলে। রাধারানীর মিলনকে সুন্দর করে গোপীগণের সাহচর্য, তাদের সহযোগিতা। স্থির সত্য সমুদ্র, অস্থির আপেক্ষিক সত্য তরঙ্গ, আগেও ছিল না পরেও থাকবে না, মাঝখানে শুধু মুহূর্তের বিচিত্র সুন্দর পরিস্পন্দন। সমুদ্রই তাকে জাগালো, সমুদ্রই তাকে নাচালো, সমুদ্রই তাকে ঘুম পাড়ালো। সমুদ্র যেন মায়াধীশ ব্রহ্ম, তরঙ্গ লীলায় সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর, আনন্দময় ভগবান। আমরা যেন বৈচিত্র্যময় রূপবিলাসের ভিতর দিয়ে রূপাতীত আনন্দ সত্তাকে নিবিড় করে চিনে নিলাম। কাব্যে ব্যভিচারীর এই তরঙ্গের ভূমিকা, স্থায়ী ভাব তার সমুদ্র, স্থায়ী ভাবের পরিপুষ্ট সাধন করার মধ্যেই ব্যভিচারীর সার্থকতা। দরদি লোকের সুকাব্যজনিত
চিত্তের অনুভূতি বিশেষের নামই রস। তাহলে বোঝা যাচ্ছে, খুব ভালো বলছো দাদা, ধন্যবাদ, খুব সুন্দর লাগছে শুনতে, অসিত বিশ্বাস দাদা ভাই। তাহলে রস কাকে বলছে? দরদি লোকের সুকাব্যজনিত চিত্তের অনুভূতি, অর্থাৎ এই যে বাহ্য উদ্দীপকের মাধ্যমে হৃদয়ের মধ্যে এই কাব্য, সিনেমা, নাটক, সঙ্গীতের মাধ্যমে যে অনুভূতি জাগে, সেই অনুভূতি বিশেষের নাম রস। সুতরাং বলা যেতে পারে কাব্য রসের আধার কাব্যও নয়, কবিও নয়, সহৃদয় কাব্য পাঠকের মন। মনোলোকেই সবকিছু ঘটছে। যেন নূপুর বাজে বনে নয় মম মন মাঝে, যেন নূপুর বাজে, অর্থাৎ হৃদয়ের মধ্যে বাজতে হবে, বা রসের ঢেউ হৃদয়ে উঠতে হবে। রস হচ্ছে নিজের আনন্দময় সঙ্গীতের আস্বাদরূপ একটি ব্যাপার। কাব্যকে আস্বাদযোগ্য বা আনন্দযোগ্য করে তোলে রস। সংস্কৃত রস ধাতুর অর্থ হলো যা আস্বাদনযোগ্য। জিহ্বা দিয়ে যেমন আমরা ঝাল, মিষ্টি, অম্ল ইত্যাদি আস্বাদন করে থাকি, তেমনি অন্তর বা হৃদয় দিয়ে অনুভব করি সুখ, দুঃখ, প্রেম, ভালোবাসা ইত্যাদি। এই আস্বাদন মনের দুই আয়নার মতন। বহিরিন্দ্রিয় জিহ্বার সাহায্যে যা আমরা অনুভব করি তাকে আমরা সংবেদন বলতে পারি, আর অন্তরিন্দ্রিয়ের সাহায্যে আমরা যা অনুভব করি তাকে অন্তর্বেদন বলতে পারি। এটাই রস। অন্তর্বেদন একান্তভাবে মনোজগৎ সংক্রান্ত। মনোজ মানে মনে জন্মায় যা। মনের ক্রিয়া প্রতিক্রিয়ার উপরেই সুখ, দুঃখ, প্রেম, ভালোবাসার অনুভূতি নির্ভরশীল। সাহিত্যের রসের আস্বাদন বহিরিন্দ্রিয় বা সংবেদনের মাধ্যমে সম্ভব হয় না। আরেকটা জায়গায় একটু বৈজ্ঞানিক কথা বলে যাই, যে আমরা যা কিছু করি মনের মাধ্যমেই করি, আমাদের মস্তিষ্কের মাধ্যমেই করি। ধরুন এই যে ঝাল যে লাগলো জিভে, বা নুন লাগলো, সেটাও জীব করতে পারে না। জীব এখান থেকে তথ্য পাঠায় মস্তিষ্কে, মস্তিষ্ক বলে দেয় ঝাল লাগলো কি মিঠে লাগলো। অর্থাৎ রসের অনুভূতিও যেখানে হচ্ছে, অর্থাৎ বহিরিন্দ্রিয়ের অনুভূতিও যেখানে হচ্ছে, অন্তরিন্দ্রিয় রসের অনুভূতিও সেখানে হচ্ছে, সংবেদনও যেখানে হচ্ছে, রসের উদ্গমও সেখানে হচ্ছে। কিন্তু একটা হচ্ছে বেশি একটু বাহ্য দিকে, আর কিছুটা হচ্ছে বেশি আন্তরিক দিকে, এটাই, আর কিছু তফাৎ নেই। জিহ্বা কিছু আস্বাদন করে দেয় না, জিহ্বা মস্তিষ্ককে বলে সব অনুভূতি মস্তিষ্ক হয়। চোখ কিছু দেখে না, চোখের মাধ্যমে আমরা দেখি। চোখ হচ্ছে দর্শন ইন্দ্রিয়, দেখে না, দেখে মস্তিষ্ক। মস্তিষ্ক খারাপ হয়ে গেলে চোখ ভালো থাকলেও দেখা যাবে না, যদি অপটিক নার্ভ খারাপ হয়ে যায়, মানে দেখার যে ডিপার্টমেন্ট সেটা খারাপ হয়ে গেলে। হেড অফিসে গন্ডগোল হলে সবকিছু গন্ডগোল। এইবার যেটা বলবো সেটা হচ্ছে সাহিত্যের রসের আস্বাদন অন্তরিন্দ্রিয় বা অন্তর্বেদনের সাহায্যে সম্ভব হয়, তাই সকলে নন, সহৃদয় ব্যক্তি কাব্যরস পান করে ধন্য হন। সবাই কাব্যরস পান করতে পারবেন না, অর্থাৎ এটা একটা নিত্যসিদ্ধ ক্ষমতা বা বৈশিষ্ট্য। যার আছে তার আছে, যার নেই তার নেই। ধরুন আমার গায়ের রং কালো, আপনাদের মধ্যে যারা ফর্সা তারা চেষ্টা করলেও তো আমার মতো কালো হতে পারবেন না, অর্থাৎ নিত্যসিদ্ধ এটা আমার এই বৈশিষ্ট্য। গৌরাঙ্গের গায়ের রং নিত্যসিদ্ধ, ওটা চিরকালেই গৌরাঙ্গের রং ফর্সা, কৃষ্ণের রং কালো। কাব্য অনুশীলনের অভ্যাসের ফলে যাদের মনের আয়নায় কাব্যের বর্ণনীয় বিষয় তন্ময়তা লাভ করে তারাই হলেন সহৃদয় ব্যক্তি। সহৃদয় ব্যক্তির প্রসঙ্গে এমনই কথা বলেছেন আচার্য অভিনবগুপ্ত। কি বলেছেন? ইয়ে সাং কাব্যানুশীলন অভ্যাস বসাদন বিষাদীভূতে মনোমকুরে বর্ণনীয় তন্ময়ী ভাবনায়জ্ঞতা তে হৃদয় সম্বাদ ভাজ সারি গয়া। কাব্যের বিষয়ের সঙ্গে একাত্ম হতে পারেন যিনি, তিনি হলেন হৃদয় সংবেদী ব্যক্তি, অর্থাৎ যিনি কাব্য রস আস্বাদন করতে পারেন। প্রেম রস কি? রস মানে আমরা তরল বুঝি না, রস মানে তরল বুঝি কি না, রস মানে তরল বুঝি না। রস মানে হচ্ছে যা আস্বাদন করা যায়, এই জন্য আমরা বলি সঙ্গীত রসসুধা। রস মানে যা আস্বাদন করা যায়। আস্বাদন মানে সেটা তরল হতে হবে এমন নয়, কঠিন হলে হবে। বাতাসও আমরা অনেক সময় আস্বাদন করি, একটা আনন্দ রস, সেই অর্থে আলোচনা করছি। এখানে কিছু পরিভাষা আছে, আপনি কি মনে করছেন, আপনারা কি বোঝেন সেইটা নয়, এখানে পরিভাষা নিয়ে কি বলা হচ্ছে। যেমন পদার্থ বা অপদার্থ বলতে আমরা একজন ব্যক্তিকে বললাম অপদার্থ, তুই তো একটা অপদার্থ, অর্থলেস। একজন ব্যক্তিকে যে অপদার্থ বলা হলো, নিশ্চয়ই পদার্থ বিজ্ঞানের ভাষায় বলা হলো না, ফিজিক্সের ভাষায়। তাকে আমাদের ব্যবহারিক করতে, মানে তোকে দিয়ে কোনো কাজ হয় না, কাজের কাজ কিছু করতে পারিস না, তাই আমরা অবজ্ঞা করে একজনকে বলি অপদার্থ। তার মানে সে বস্তু শূন্য, ভর শূন্য, ফোটনের মতো, ব্যাপারটা তা নাই, তাই না? তো এখানে রস বলতে এখানে বলেই দিয়েছেন, দেখুন এখানে বলছেন কাব্যকে আস্বাদযোগ্য বা আনন্দযোগ্য করে তোলে তাই রস। আর রসের ব্যাখ্যা এনারা করেছেন যা আস্বাদনযোগ্য তাই রস, যা আস্বাদন করা যায় তাই রস। সঙ্গীত রসের মধ্যে, এই জন্য বলি না আমরা আস্বাদন করছি। এইবার যেটা হলো, কাব্যের বিষয়ের সঙ্গে একাত্ম হতে পারেন
তিনি সহৃদয় ব্যক্তি। যে ব্যক্তি কাব্য বা সিনেমা নাটকের সাথে একাত্ম হতে পারেন, ওই বিষয়টা বুঝতে পারেন, আস্বাদন করতে পারেন, তিনি রসিক ব্যক্তি এবং তাকে বলা হয় সহৃদয় ব্যক্তি। আর এই সহৃদয় ব্যক্তির কাব্য অনুভূতি হলো রস। সেই জন্য বলা হয় কাব্য রসের আধার কাব্য নয়, কবিও নয়, সহৃদয় পাঠকের মন। কবির সৃষ্ট কাব্যের রস সহৃদয় পাঠক চিত্তে অভিব্যক্ত হলে কাব্য সার্থক হয়। রবীন্দ্রনাথের কবিতার চরণ দিয়ে বলতে পারি, একাকী গায়কের নহে তো গান, গাইতে হবে দুইজনে। একই কবিতা কোনো পাঠকের বিশেষভাবে ভালো লেগে যায়, আবার কোনো এক সময় সেই কবিতা সেই পাঠকের ভালো নাও লাগতে পারে, অর্থাৎ মনের অবস্থার উপর নির্ভর করে এগুলি। মানসিক অবস্থায় এই ভিন্নতার কারণ। কবিতার ভাজে ভাজে যে ধরা অধরার মেলবন্ধন, যে রহস্যময়তার চমক, যে নাটকীয়তা থাকে, তা সহৃদয় পাঠকের মনে ভিন্ন অবস্থায় ভিন্ন রসের অনুভূতি আনতে পারে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই, আমি যখন ছোটবেলায় হ্যারি পটার, আলিফ লায়লা দেখতাম, জিনগুলো দেখতাম বা গলা কেটে দেওয়া হচ্ছে, তখন আমার হৃদয়ে ভয়ানক রসের স্ফূর্তি ঘটত, ভয় পেতাম। এখন সেই আলিফ লায়লার এডিটিং দেখলে আমার হৃদয়ে হাস্যরসের উদ্রেক ঘটে। অর্থাৎ সেটা তো একেবারেই রক্ষিত আছে, ভিডিও করা আছে, তাই না, ভিডিও রেকর্ড আছে। তাহলে একই সিনেমায় একই ডাব, একই ক্যারেক্টার, একই কাহিনী যা আছে, যা আমি শিশুকালে ভয় পেতাম, যে মিউজিকটা শুনে, যে অভিনয়টা দেখে, সেটা দেখে আমার হাসি লাগে। তার মানে কি? তার মানে ওইটাকেই আর সরাসরি বলা যাচ্ছে না, ওইটা দেখে আমার হৃদয়ে কখনো ভয়ানক রসের উদ্রেক ঘটতো, এখন সেটা হাস্য রসের উদ্রেক করে। এইবার কয়েকটা কথা বলেই শেষ করব। আমার আজকে যতটুকু পড়ার ইচ্ছে ছিল পড়েছি। ভরতমুনির কথা বলেছি, সময়টা এ নিয়ে বিতর্ক আছে। অনুমান করা হয় খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতক, মানে 400 বছর। কেউ কেউ মনে করে খ্রিস্টীয় 5ম শতকে তিনি লোক, 5th 6th সেঞ্চুরির কথাও বলেন কেউ কেউ। 6000টি কাব্যিক পদ আছে তার নাট্যশাস্ত্রম গ্রন্থে, 6000টি শ্লোক আর কি, 36টা অধ্যায় আছে। এবং এখানে আলোচনা করেছেন ভরতমুনি নাটকের কাঠামো কি হবে, পরিচালনা কিভাবে করা হবে, সাজসজ্জা কি করে করা হবে, পোশাক কিরকম থাকবে, কুশীলব যারা যারা অভিনয় করবেন, নটনটীগণ, পরিচালকের ভূমিকা কি, বাদ্যযন্ত্র কিভাবে ব্যবহৃত হবে, সঙ্গীতের ব্যবহার কিরকম হবে, এই সমস্ত ব্যাপার, ভাষা ইত্যাদি। শিল্পকলার বিশ্বকোষ স্তরের গ্রন্থ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ, আপনারা নিশ্চয়ই এর অনুবাদ বা সংস্কৃত পড়বেন। নৃত্য সঙ্গীত সাহিত্যকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, ভারতের নৃত্য সঙ্গীত সাহিত্যকে এই গ্রন্থ বা এই আলোচনা। 10ম শতকের আলংকারিক অভিনব গুপ্ত বহু মানুষকে প্রভাবিত করেছেন তার অভিনব ভারতী গ্রন্থ রচনার মাধ্যমে। তিনি একজন আলংকারিক এবং রসতাত্ত্বিক আলোচক, এবং তিনি কিন্তু শান্ত রসের ওই যে 8টা যে রস, ভরতমুনির যে 8টা রস, সেই 8টা রসের সঙ্গে উনি একটি রস যুক্ত করেন। ভরতমুনির 8টা রস কি ছিল? শৃঙ্গার, হাস্য, করুণ, রুদ্র, বীর, ভয়ানক, বিভৎস এবং অদ্ভুত। এর সঙ্গে শান্ত রস বা নির্বেদ, এটা যুক্ত করেন 10ম শতকের অভিনব গুপ্ত, আজ থেকে 1000 বছর আগে। এছাড়া ভারতনাট্যম যে নৃত্যধারা আছে, ভারতের যে বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যকলা আছে, ভারতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুড়ি, মণিপুরি, সাত্রীয়, ওডিসি, এই যে নৃত্যকলা আছে, তো মনে করা হয় যে ভরতমুনির থেকেই ভারতনাট্যম বা যেটাকে দাসী আট্টম বলা হতো আদিতে। দাসী আট্টম মানে যারা এই যে দেবদাসী থাকতেন মন্দিরে, তাদের মাধ্যমেই এই নাট্য কিন্তু বিকশিত হতে, মানে এই নাচটা, নৃত্যের যে ফর্মটা তাদের মাধ্যমে বিকশিত হয়, তাই দাসী আট্টম বলা হতো। এবং পুরাণে তো লেখা আছে যে নটরাজ শিব তিনি ভারতনাট্যমের জনক। যাই হোক, এবং তামিল ভাষার যে সমস্ত বই আছে, সাহিত্য আছে, সেখানেই কিন্তু এই ভারতনাট্যম যে নৃত্যকলা, তার পরিচয় আমরা পাই, আদিমতম যে পরিচয়গুলো। উইলিয়াম ম্যাকডোনাল্ডের কথা বলা হয়ে গেছে, সেটা আর এখন না বলি। এছাড়া 10ম শতকে নাট্য শাস্ত্রবিদ যিনি ধনঞ্জয়, তিনি নাট্য কাঠামো নিয়মাবলী লিখেছেন একটু আগে, সেটা আমি বললাম, দশরূপক বলি তার গ্রন্থ, সংস্কৃত গ্রন্থ। এছাড়া প্রভাবতী পরিণয় নাটক, যেটা বজ্রনাম, এটা হচ্ছে ভারতের একটি প্রাচীন নাটক। প্রভাবতী পরিণয় যেটা লিখেছেন বানভট্ট। বানভট্ট ছিলেন 7ম শতাব্দীর লোক। 7ম শতাব্দী মানে মোহাম্মদ যখন আরবে, বুঝতে পারছেন, তিনি তো 632-এ মারা যাচ্ছেন। হর্ষবর্ধন যখন রাজা হচ্ছেন, হর্ষবর্ধন 606-তে সম্রাট হচ্ছেন পুষ্যভূতি সাম্রাজ্যের, এবং তিনি মারা যাচ্ছেন 647-48। এই হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট, তার একটি বিখ্যাত নাটক আছে, আপনারা জানেন, প্রভাবতী পরিণয়, সেই নাটকের কথা বলছি। এই নাটকের বিষয়বস্তু হচ্ছে বজ্রনাভ নামক একজন দানব বা অসুর, তার মেয়ে প্রভাবতী, এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণের
ছেলে প্রদ্যুম্ন, তার তো অনেক ছেলে, প্রদ্যুম্ন তার কিভাবে বিয়ে হচ্ছে সেই কাহিনীকে কেন্দ্র করে প্রভাবতী পরিণয়, পরিণয় বিবাহ, প্রভাবতী পরিণয় মানে প্রভাবতীর বিয়ে। সপ্তম শতাব্দীর সংস্কৃত পণ্ডিত হর্ষবর্ধনের সভাকবি, 606 তার জন্ম এবং 647 তার মানে এই সময়কালে তিনি ছিলেন সভাকবি। মুদ্রা রাক্ষস ভারতের একটি প্রাচীন সংস্কৃত নাটক, বিশাখ দত্তের লেখা। কেউ কেউ বলছেন 8ম থেকে 1400 শতকের মধ্যে, অর্থাৎ আজ থেকে প্রায় 1200 থেকে 600 বছর আগের মানুষ তিনি ছিলেন, কেউ কেউ বলছেন বিশাখ দত্তের কথা। এবং সেই বিশাখ দত্তের নাটকই আছে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে কৌটিল্যের সাহায্যে নন্দ বংশের বিনাশ ঘটিয়ে ভারতে মৌর্য যুগ বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটাচ্ছেন। এবং এরই একটি আর কি অনুবাদ হয় হিন্দিতে 1878 সালে ভারতেন্দু হরিশ্চন্দ্র, হিন্দি সাহিত্যের জনক। এবং এর মাধ্যমেই কিন্তু এই চাণক্য চরিত্র বা কৌটিল্য চরিত্র চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে জড়িয়ে যায়। অর্থাৎ অনেকেই দাবি করছেন যে কৌটিল্যের যে চরিত্র বা আমাদের যে চাণক্যের যে চরিত্র চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে দেখা হয় তার সভা কবি হিসেবে বা মন্ত্রী হিসেবে, এইটা কিন্তু ঐতিহাসিক নয়, বরঞ্চ পরবর্তীকালের কল্পনা, এটা অনেকেই মনে করেন। জয় হরি বল অসিত বাবু, খুব সুন্দর আলোচনা হচ্ছে, ধন্যবাদ। তপন মল্লিক দাদাভাই সঙ্গে থাকুন। এছাড়া প্রাইমারি টেস্ট আর ইমোশনস সেগুলো করেছি, ভরতমণি কি বলেছেন। এছাড়া সেন্টিমেন্টস বা অ্যাস্থেটিক ইমোশনস বলা হচ্ছে, এগুলোকে বিভিন্ন নামে বলা হয়ে থাকে। এবং ভরতমণির যে নাট্যশাস্ত্রম তার 6 চ্যাপ্টারে, চ্যাপ্টার 6 বা 6 অধ্যায়ে, 6ষ্ঠ অধ্যায়ে রস নিয়ে আলোচনা আছে। আপনারা যদি কেউ পড়তে চান পেয়ে যাবেন হয়তো। নির্বেদ বা শান্ত রসের কথা অভিনব গুপ্ত যুক্ত করেছেন। এবং পরবর্তীকালে এগুলোকে দক্ষিণ ভারতের কিছু তাত্ত্বিক তারা কিন্তু ভক্তি রসের মধ্যে নিয়ে আসেন, অর্থাৎ সমস্ত রসকে কেন্দ্র করে এবার ভক্তি তার ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে, শিবের সঙ্গে, তার ডেইটির সঙ্গে, তার দেবতার সঙ্গে জুড়ে দিয়ে একটা ভক্তি পরিমণ্ডল, অর্থাৎ ওই ভক্তির মধ্যে কৃষ্ণকে কেন্দ্র করে শৃঙ্গার রস, রৌদ্র রস, ভয়ানক রস, বিভৎস রস, বীর রস, রৌদ্র রস, করুণ রস, এইগুলোর উদ্রেক ঘটিয়েছেন পরবর্তীকালের কবিগণ। দার্শনিক পণ্ডিত অভিনব গুপ্তর আবার বলেছে 1000 সালে তিনি রস তিনি করেছেন। আর কি বলবো। এবং অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে ক্যাথারসিসের একটা ধারণা দিচ্ছেন। ক্যাথারসিস কি? মানুষ তার এই বাস্তব জগতে দুঃখ কষ্টের মধ্যে বিভিন্ন দুঃখ শোকে মানুষের হৃদয় দীর্ণ হয়ে যায়, মানুষের হৃদয় ভার হয়ে যায়, তাই তারা নাটক দেখে, কীর্তন শুনে, গান শুনে, কাব্য পড়ে তাদের মন হালকা করে। এই যে যেমন একটা রান্না করতে 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 দেখবেন, আপনারা কাঠের রান্না দেখেছেন কিনা, উনুনে যদি বারবার জাল দিতে থাকেন তাহলে ছাই পড়ে আর জ্বলতে চায় না। তো আমাদের হৃদয়ে যখন খুব ভারাক্রান্ত হয়ে যায়, আমাদের মন যখন খুব চাপ, আমাদের যে এনজাইটি তৈরি হয়, আমাদের যে বাস্তব জগৎ জীবন ভালো চলে না। তাই আমরা কি করি? সিনেমা দেখি, নাটক দেখি, কাব্য সাহিত্য রসাস্বাদন করে আমাদের মন হালকা হয়, আমাদের চোখ দিয়ে আনন্দের জল বেরোয়, কীর্তন শুনে জল বেরোয়। আমরা জানি যে ওটা কাহিনী, কৃষ্ণ বারবার কালীদহে পড়বেন, অশ্বিনী বারবার ধামা হারাবেন, এবং ওই কাহিনী আমরা বারবার শুনবো, বারবার কাঁদবো, বারবার মন হালকা হবে, আবার বারবার যাবো। কেন? যে ডোপামিন, সেরোটোনিন খরিত হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে, তাই ওর প্রতি নেশা। ওইটা যে কতটা বাস্তব, আদৌ কোনোদিন ঘটেছিল কিনা, এর চেয়েও গুরুত্বপূর্ণ মানুষের হৃদয়ে ক্যাথারসিস ঘটে। এই জন্য লক্ষ কোটি মানুষ গণিত চর্চার চেয়েও বেশি সঙ্গীত শুনতে চায়, বুঝতে চায়, সিনেমা দেখতে চায়, কবিতা পড়তে চায়। তাহলে কবির জগৎ একটা আলাদা জগৎ। কবিকে আপনি জোর করে যদি ইতিহাসের জগতে ঢুকিয়ে দেন, ফিজিক্স কেমিস্ট্রির জগতে, তাহলে তিনিও আরাম পাবেন না, আমরাও বঞ্চিত হব। তার কাব্য জগৎ, তার অলৌকিক জগৎ সৃষ্টি করার জন্য তাকে পরিসর দিতে হবে। আবার যিনি পদার্থ বিজ্ঞান চর্চা করছে তাকে আবার ওই আসলে ঢুকিয়ে দিলে হবে না, যে হনুমান লাভ দিয়ে চলে গেল শ্রীলঙ্কায়, বা ওই আবার তিলিস্মি রুমালে উঠে সিন্দাবাদ চলে গেল কোহে কাপে। তাহলে এরও একটা জগৎ আছে, ফিজিক্স কেমিস্ট্রি ল্যাবের একটা জগৎ আছে, চন্দ্রযানে করে সুনিতা উইলিয়াম গেছেন, এর একটা জগৎ আছে। সবগুলোকে গুলিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না। আমার ভুল হলে আপনার ধরিয়ে দেবেন। পিটি এবং ফিয়ার, এই যে ভয় এবং আমাদের মধ্যে যে দয়াদ্রতা, করুণাদ্রতা, এইগুলোর মুক্তি ঘটে, আমাদের হৃদয়ের পিউরিফিকেশন হয়, পরিশুদ্ধিকরণ ঘটে আমাদের। ওই যে বলে না মুক্তি পাবি, এই হরিনামে মুক্তি পাবি, বা কেউ বলে সঙ্গীত শুনে আমি একটু আনন্দ পাই, মুক্তি পাই, কেউ একটু নেশা করে, ড্রিঙ্কস করে না, তো তাতেও তার হালকা মুক্তি ঘটে। তা এটা তো তার চেয়ে ভালো পদ্ধতি। কেউ পাবে গিয়ে নাচবে, কেউ মাটিতে হরি বলে কাঁদে নাচে। অর্থাৎ কার কি রুচি, কার সভ্যতা ভদ্রতা, কার কত টিকিট টাকা আছে কিনা, কেউ 5 স্টার হোটেলে যাবে বা বড় বড় মলে যাবে, নাকি একটু ওই যাত্রার আসরে যাবে। আপনারা বলবেন গ্রামেরও তো ভাড়ামি করছে। ওর বুদ্ধিতে, ওর চরিত্রে ওই রসে আস্বাদন করতে পারে। আপনাদের বড় বড় আর্ট ফিল্ম তারা বোঝেন না। বড় বড় যারা পরিচালক, বিশ্বজুড়ে যাদের নাম, যারা অস্কার পাচ্ছেন, তাদের সিনেমা সাধারণ লোকের ভালো নাও আসতে, ভালো লাগতেও পারে। পথের পাঁচালী সবার ভালো লাগবে তা তো নয়।
কারো কারো তো বেদের মেয়ে জ্যোৎস্নাও ভালো লাগবে, এই জন্য তো বেদের মেয়ে জ্যোৎস্না ব্লকবাস্টার হয়েছে। কেন হয়েছে? কোনো না কোনো রসের উদ্রেক তাদের হয়েছে, কোনো না কোনো রস তারা আস্বাদন করেছেন সাধারণ মানুষ। তিনি তার বুদ্ধি, শিক্ষা, রুচির উপর নির্ভর করে। কেউ গাজির গান শুনেও আনন্দ রসে ভাসতে পারেন, কেউ হয়তো রবীন্দ্রনাথের কবিতা পড়ে ভাসেন, কেউ বেহালা শোনেন, কেউ সেতার শোনেন, কেউ উচ্চাঙ্গ সঙ্গীত ছাড়া শোনেন না, নুম তুম না না নুম তুম না না। আর একজনের হয়তো বিরক্তি বোধ হয়, বিরক্ত হয়ে যান তিনি, তার মাথা ধরে। বুঝতে পারছেন তো? তো রসের আলোচনা ব্যক্তিভেদে ভিন্ন, কে কোনটা আস্বাদন করতে পারছে এইটা হচ্ছে বড় কথা। সে ভক্তির জগৎ তাই, সবার জন্য সবটা নয়। মানসিক মুক্তি ঘটে, হ্যাঁ, শান্তি লাগে, হালকা হয়। আমাদের মাথায় যেমন নোংরা আসে, তাই না? বাজে জিনিস হলে আমাদের মাথা ভারী লাগে, আমরা যখন শ্যাম্পু করি, মাথায় স্নান করি, তখন হালকা হয়ে যায় আমাদের মাথাটা। কেমন লাগে? সাবান শ্যাম্পু ইউজ করে যখন স্নান করে উঠি, খুব হালকা লাগে, ভালো লাগে, পবিত্র লাগে। সেই রকমই এইরকম এই যে অলৌকিক জগৎ, এই কথা যে খুব বাস্তব সিদ্ধ হতে হবে, খুব বায়োলজিক্যাল হতে হবে, কেউ হিস্ট্রি হতে হবে, হিস্ট্রি থেকে জিওগ্রাফিক্যাল ভাবে কারেক্ট হতে হবে, গাণিতিক ভাবে সবসময় সত্য সঠিক হতে হবে, এমন নাও হতে পারে। এমন হয় না বেশিরভাগ ক্ষেত্রে। বেনথাম আর মিলের কথা বলি, আজকে শেষ করব। বেনথাম, জেরেমি বেনথাম, এর জন্ম 1748 এবং মারা গেছেন 1832 সালে। এবং এরই শিষ্য জন স্টুয়ার্ট মিল, 1806 সালে জন্ম এবং মারা গেছে 1873 সালে। দুইজনই ব্রিটিশ দার্শনিক, আইনবিদ এবং সমাজ সংস্কারক, উদারনীতিবাদের একজন বড় দার্শনিক মিল। তো বেনথাম বলছেন, আমরা আজকে তাদের ভোটাধিকার নিয়ে আলোচনা করব না, আনন্দ বিষয়ে তারা কি বলছেন। এপিকিউরাস বলে একজন খ্রিস্টীয় পূর্ব 3য় 4র্থ শতকের মানুষ ছিলেন গ্রিসে। এপিকিউরাস কথার মানে তিনি হেডোনিজম প্র্যাকটিস করছেন। হেডোনিজম মানে জগতের আসল নীতি হচ্ছে আনন্দে থাকা, যে কোনো উপায়ে থাকো, এই জন্য বলে এপিকিউরান। এপিকিউরান মানে ভোগবাদী, মানে ভোগ করো। অনেকটা আমাদের চারবাকদের মতো, ভারতীয় চারবাকটা যেমন বলছে যে যতদিন বাঁচবো ধার করে হলেও ঘি খাবো, আনন্দে থাকো। একবার যদি দেহ পুড়ে যায়, মরে যায়, তো কে কবে ফিরে এসেছে? ইয়াবত জীবেত সুখে জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, যতদিন বাঁচো সুখী বাঁচো, ঋণ করে হলেও ঘি খাও। ওই পরলোক বলে কিছু নেই, আত্মা, পরমেশ্বর, জন্মান্তর সমস্ত কিছু নেই, কর্মফল কিছু নেই, আনন্দে থাকো। এপিকিউরাস তিনিও বলছেন আনন্দটাই জীবনের মূল লক্ষ্য। এবার জেরেমি বেনথামও এই দিক থেকে এপিকিউরিয়ান, কিন্তু তিনি মনে করছেন সব আনন্দই সমান, তবে তীব্রতা কম বেশি হতে পারে, কিন্তু আনন্দের জাত একরকম, সব আনন্দ একরকম। অর্থাৎ মদ খেয়ে যে আনন্দ হয়, নারীর সঙ্গে যে আনন্দ হয়, কবিতা শুনে যে আনন্দ হয়, গণিত চর্চা করে যে আনন্দ হয়, দেশের জন্য জীবন দিয়ে যে আনন্দ হয়, সব আনন্দই একই রকম, আলাদা না, তবে তীব্রতা কম বেশি হতে পারে। ধরুন 1 চামচ চিনি দিলে একটু বেশি হয়, 2 চামচ চিনি দিলে আর একটু বেশি মিষ্টি হয়, কিন্তু মিষ্টির জাত এক। ওনার শিষ্য, ওনারই ছাত্র, তিনি ভারতীয়দের সম্পর্কে ভালো ধারণা রাখতেন না মিল, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারীও ছিলেন। যদিও বিশ্বজগৎ সম্বন্ধে তার উদার দৃষ্টি ছিল, কিন্তু ভারতীয়দের তিনি ঠিক মানে সাদা চামড়াদের জন্য তার দৃষ্টি যতটা উদার ছিল, নেটিভ মানুষ যারা ইন্ডিয়ান নেটিভ পিপল, কালো চামড়াদের জন্য তার হৃদয়ের দরজা অতটা চওড়া ছিল না। তো তিনি বলছেন না, কিন্তু তার কথা গুরুত্বপূর্ণ যে না, সব আনন্দ শুধু পরিমাণগতভাবে আলাদা নয়, প্রকরণগতভাবেও আলাদা। অর্থাৎ এই আনন্দের জাতও আলাদা, এদের যে মূল প্রকৃতি তাও আলাদা। অর্থাৎ মিষ্টি খেয়ে যে আনন্দ এবং চুম্বন খেয়ে যে আনন্দ, সেই আনন্দের জাত একরকম নয়। যদিও এগুলো দার্শনিক আলোচনা, কিন্তু দিনের শেষে মানুষ কি চায়? স্যাটিসফ্যাকশন চায়। দিনের শেষে মানুষ আনন্দ অনুভব করতে চায়, যে যেভাবে পারে সে সেইভাবে খুঁজে নেয়। এত বৈজ্ঞানিক গবেষণাকে গুরুত্ব কেন? মানুষের জীবনকে আরো সুখময় করে তুলতে চাচ্ছে, তার জন্য। কবির গুরুত্ব, কাব্যের গুরুত্ব, সিনেমা নাটকের গুরুত্ব, ভালো কথার গুরুত্ব, ভালো ব্যবহারের গুরুত্ব কেন? দিনের শেষে আমরা আরেকটু সুখে কিভাবে থাকতে পারি, আরো ভালো থাকতে পারি। যারা এই জগতে ভালো থাকতে পারছেন না বা ইত্যাদি, এই জগতের সুখে যাদের মন পরিপূর্তি ঘটছে না, তারা মৃত্যুর পরেও জগৎ কল্পনা করেছেন। স্বর্গে গিয়ে হুর থাকতে হবে, মদের নহর থাকতে হবে, দুধের নহর থাকতে হবে, মধুর নহর থাকতে হবে, অপ্সরা থাকতে হবে, সেখানে মেনকা থাকতে হবে, রম্বা থাকতে হবে, উর্বশী থাকতে হবে। অর্থাৎ শুধু দুটো গোষ্ঠীর কথা নয়, আমি বিভিন্ন গোষ্ঠীকেই বলছি। অর্থাৎ সবকিছু এই সুখের কল্পনা, এবং সুখ আমরা বেঁচেও আছি সুখের কল্পনায়। কালকের দিন হয়তো আজকের চেয়ে আরেকটু সুখপ্রদ হবে, আরেকটু ভালো হবে। যাই হোক, আমি যে কথা দিয়েছিলাম, হঠাৎ নোটিশে আপনারা এত মানুষ দেখেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। সবাইকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। কোনো প্রশ্ন যদি থাকে, আজকে রিলে যদি কোনো মন্তব্য আপনারা আশা করেন, বা কেউ যদি কথা বলতে চান, আপনারা আপনাদের জন্য 5 থেকে 10 মিনিট আমি সময় দেবো, আপনারা যুক্ত হতে পারেন। আর তা না হলে আমাকে শুভেচ্ছা জানান, আমি শেষ করে দিই এখানে। যদি কেউ থেকে থাকেন, আমি 2-1 মিনিট দেখছি। আপনারা যদি কোনো মন্তব্য নিতে চান বা বলতে চান বলুন, তা না হলে
আজকের লাইভ এখানে শেষ করে দিতে চাইছি। ধন্যবাদ সবাইকে। আমি কোনো মন্তব্য হয়তো দেখতে পাচ্ছি না, হয়তো কারো কিছু এই মুহূর্তে বলার নেই বা যুক্ত হয়ে কিছু বলতে চাইছেন না এই সময়। এটা দেখার পরেও যদি কোনো প্রশ্ন তৈরি হয়, এছাড়া এ নিয়ে আরো পরবর্তীকালে তো আলোচনা হবে। আজকে উদ্দীপন কাকে বলে, আলম্বন কাকে বলে, বিষয় কাকে বলে, এগুলো নিয়ে আজকে কথা বলিনি কেন, সেটা অনেক সময়ের ব্যাপার, বুঝতেই পারছেন। তার জন্য আমাকে আরো বেশি সময় দিতে হবে। বিভাবের আলম্বন, বিভাব, অনুভব ইত্যাদি 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 অনেক অনেক কথা আছে। সাত্ত্বিকের ব্যাপার আছে, সঞ্চারীগুলোর ব্যাপার আছে, অনেক অনেক ব্যাপার আছে। এইগুলো না হলে অশ্বিনীর গান, তারকের গান বা যত রসতাত্ত্বিক যারা, রসিক যারা, তারা যে সমস্ত সৃষ্টি করেছেন আমরা তার মধ্যে প্রবেশ করতে পারবো না। এগুলো তার চাবিকাঠি। লিপি বা অক্ষর কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? পৃথিবীতে লিপি বা অক্ষর আজ থেকে প্রায় 7,500 বছর আগে। আপনি নিদেন পক্ষে, মানে যদিও একটা ইয়ে থাকে, গ্যাপ থাকে, অনুমান থাকে, প্রাচীন তো 5,500 বছর আগে বর্তমান যেখানে ইরাক, মেসোপটেমিয়ান যে সভ্যতা, সেখানে কিন্তু প্রথম মানুষের যে লিপি তার আবিষ্কার ঘটেছে মধ্যপ্রাচ্যে, যেখানে ইরাক বর্তমানে আরব অঞ্চল, ইরাকে পাওয়া গেছে। এবং তারপরেই যে জায়গায় পাওয়া গেছে সেটা হচ্ছে মিশর, ইজিপ্ট যেটাকে বলি, সেখানে পাওয়া গেছে। অর্থাৎ আজ থেকে 5,500 বছর আগে কিউনিফর্ম এক ধরনের লিপিতে, কিলক আকৃতির লিপিতে তারা লিখতেন, এবং তারা কাদামাটির উপরে লিখতেন। কাদামাটির উপর লিখে তারা আগুনে পোড়াতেন এবং রোদে শুকোতেন। সেই ট্যাবলেট গুলো পাওয়া গেছে। তার জন্য আমরা বুঝতে পারছি এখনো পর্যন্ত সার্ভাইভ করেছে যারা, টিকে আছে যে লিপি, লিখিত অক্ষর, আজ থেকে প্রায় 5,500 বছর আগে। জয়হরি বল দাদাভাই, প্রণাম নিয়ে অদমের রসের কথা আলোচনা তো করলে, কিন্তু মনকে কি করে বশ করা যায় তা কিন্তু বললেন না। এ নিয়েও আলোচনা হবে নিশ্চয়ই, যদিও আজকে ধানের হাতে ওল নামানো উচিত নয়। অজিত দাদাভাই, কথা হবে। সমৃদ্ধ হলাম সাইজি। ঠিক আছে, নমস্কার, ভালো থাকুন সবাই। অদমের প্রণাম স্বীকার করুন।